প্রণাম মহারাজ। হ্যাঁ, ঠাকুর মা স্বামীজি ও জগন্মাতা দুর্গা মাকে প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সবাইকার তরফ থেকে মহারাজ, পূজনীয় মহারাজ বিমোক্ষানন্দজি মহারাজ এবং প্রেমদানন্দজি মহারাজকে অনেক প্রণাম, সাষ্টাঙ্গ নমস্কার। এবং উপস্থিত সবাইকে আমরা শারদীয়ার অভিনন্দন ও প্রণাম জানাচ্ছি। আমাদের আজকে শুরু করছি দুর্গা সুক্তম পাঠ দিয়ে। নীলাঞ্জনা আমাদের দুর্গা সুক্তম পাঠ করে শোনাচ্ছে। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ जातवेदसे सुनवाम सोममराति यतु निदहाति वेदः स न पर्षदति दुर्गाणि विश्वा नावेव सिन्धुं दुरितात्यग्निः ताम् अग्निवर्णां तपसा ज्वलन्तीं वैरोचनीं कर्मफलेषु दुष्टां दुर्गां देवीगं शरणमहं प्रपद्ये सुतरसि तरसे नमः। अग्ने त्वं पारयानव्यो अस्मान् स्वस्तिभिरति दुर्गाणि विश्वा पूश्च पृथिवी बहुला न उर्वी भवा तोकायतनयाय संयोः विश्वानीनो दुर्गः जातवेद सिन्धुन्न नावा दुरितातिपर्षि अग्नेयत्रिवन्मनसा गृणानोऽस्माकं बोध्यभिता तनूनां पृतनाजितगं सहमानमुग्रमग्निगं हुवेम परमाथ सधस्तात् स नः पर्षदति दुर्गाणि विश्वा क्षामदेव अतिदुरितात्यग्निः प्रतनोषि कमीड्यो अध्वरेषु सनाच्च होता नव्यश्च सतसि स्वाञ्चाग्नितनुवं पीप्रयस्वास्मभ्यं च सौभगमायजस्व गोभिर्जुष्टमयुजो निषिक्तं तवेन्द्र विष्णोरनुसञ्चरेम नाकस्य पृष्ठमभिसंवसानो वैष्णवीं लोक इह मादयन्ताम्। ॐ कात्यायनाय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गी प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। থ্যাংক ইউ নীলাঞ্জনা। মহারাজ, ওভার টু ইউ, আপনি শুরু করুন। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरि ओम। ओम नमो भगवते रामकृष्णाय। আজকের দেবী পক্ষের প্রথম দিন
আজকে থেকে কিংবা কালকে রাত্রে থেকে বলা যায়, মহালয়ার রাত্রি থেকে দেবী পক্ষটা শুরু হলো। ইদানিং এতদিন কি ছিল, পিতৃপক্ষটা ছিল। সেই পিতৃপক্ষের 15 দিন শেষ হয়ে মহালয়ার পরে দেবী পক্ষটা শুরু হচ্ছে। এটা একটা পঞ্জিকাদের মতে, পঞ্জিকাতে লেখা থাকে দেবী পক্ষ শুরু বলে। তো আজকে প্রথম দিন, আজকে দিনে সবার সঙ্গে এই যে অনলাইনে দেখছি, এটাতে খুব ভালো লাগছে আমার। আর তোমাদের সবাইকে আমি স্বাগত করছি এই সেশনে। আজকে যেমন জিজ্ঞাসু সৎসঙ্গ গ্রুপটা আমাকে রিকোয়েস্ট করেছিল, এই যে দুর্গা সূক্তম বলে একটি সূক্ত আছে, সেটা সম্বন্ধে আমরা কিছু জানতে চাই। ঠিক আছে, তো সেটার জন্যই আমরা আজকে উপস্থিত এখানে। তো এই দুর্গা সূক্তমটা কি, আসলে তার ইম্পর্টেন্সটা কি, এটা আলাদা করে বলার কোনো দরকার নেই। কেননা আমরা যারা বাড়িতে দুর্গা পুজো করে, মানে কলকাতার সাইডে, আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতে বাড়িতেই পুজোটা হতো। ইদানিং হয়তো সেই বাড়ি পূজাটা কমে আসছে, বারবাড়ি পূজাটা বেশি হয়ে গেছে। কেন, একটা দুর্গা পুজো করা মানে একটা বিরাট একটা ব্যাপার। সেটা অনেক লোক আজকাল তাদের সামর্থ্য নেই এই পুজোটা করা, সেই জন্য কমে আসছে। তবুও যাদের যাদের বাড়িতে হতো আগের দিনের মতো, যেমন ঠাকুরের সময় আমরা দেখতে পাচ্ছি কত বাড়িতে দুর্গা পুজো হতো, সেই সব যারা করে এরকম বাড়িতে, তারা এই দুর্গা সূক্তম সম্বন্ধে তারা কিছুটা জানবে। কিন্তু আজকাল যেমন বারোয়ারি পুজোতে আমরা যাই, একটা পার্টিকুলার টাইমে গিয়ে আমরা আমাদের শ্রদ্ধাপূর্বক আমরা এটা পুষ্পাঞ্জলিটা দিয়ে প্রসাদ খেয়ে চলে আসি। তাদের অতটা এই দুর্গা সূক্তম সম্বন্ধে জানা সম্ভব নেই। কেননা ওখানে বসে সেই মন্ত্রগুলি শুনে তারপরে এটা কি এরকম একটু চিন্তা করে, কিংবা একটু অ্যানালাইজ করে, কিংবা সার্চ করে এটা কি এরকম করার লোকটা খুবই কম হয়ে যাচ্ছে আমাদের দেশে। সেটা একটা খুবই একটা চিন্তার ব্যাপার মনে হচ্ছে আমার। তবুও এই যে এটা ইন্টারেস্ট, এই জিজ্ঞাসু গ্রুপের মেম্বার্সরা এই দুর্গা সূক্তম সম্বন্ধে ইন্টারেস্ট নিয়ে আমাকে বললো, সেটাতে আমার খুব ভালো লাগছে। বা এমনও লোক আছে যারা দুর্গা সূক্তম সম্বন্ধে শুনতে চাইছে। কি আমরা দু রকমে এটা দুর্গা সূক্তমকে দেখতে পারি। যেমন যে কোনো সূক্তমে আমরা দেখতে পাচ্ছি এই যে বেদিক লোর মধ্যে, আচ্ছা বেদিক যে লিটারেচার সাহিত্য যেটা আছে, তার মধ্যে সূক্তম বলে একটা ক্যাটাগরি আছে। সে নারায়ণ সূক্তম আছে, শ্রী সূক্তম আছে, এরকম বহু দেবতা দেবীর সম্বন্ধে সূক্তম করা আছে। একটা স্কলাররা বলছে এটা কিন্তু বেদ যেমন হয়েছিল, কিংবা বেদকে যেমন ব্যাসদেব একত্র করে কালেকশন করেছিলেন, সেই সময় হয়তো এই সূক্তমগুলি ছিল না, এগুলি পরবর্তীকালে এসেছে বলে একটা মত আছে। কিন্তু যিনি ব্যাসদেব যখন বেদগুলি একত্র করলেন, উনি তো বেদের রচয়িতা নন, উনি শুধু মন্ত্রগুলি একসঙ্গে করে উনি একটা ক্যাটাগরিজ করলেন, একটা ঋগ, একটা যজুর, একটা সাম, একটা অথর্ব বলে 4 ভাগ উনি করলেন। কিন্তু এই বেদের মধ্যে বেদটা কি, এই শব্দ যেটা, এটা শ্রুতি বলা যায়, যে যাকে এই বেদকে কেন বলা হয়, এটা আমরা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আমাদের জানা দরকার আছে। এখন বলা হচ্ছে বেদে একটা মন্ত্রতে, যখন কখন এই যে বিশ্বটা সৃষ্টি হলো, এটা কেউ বলতে পারে না। এই সৃষ্টিটা যেমন সৃষ্টিকর্তা অনাদি, সেরকম সৃষ্টিটাও অনাদি, এইভাবে কনক্লুশনে ওরা এনেছিল। কারণটা কি, তুমি কত পিছনে যেতে পারবে, যাওয়া সম্ভব নেই। যেমন আমি বলি এই সৃষ্টিটা শুরু হলো 10 মিলিয়ন ইয়ার্স এগো, এরকম যদি বলি, তার আগে কি ছিল, এই প্রশ্নটা হতে থাকবে। তো এই প্রশ্নটার কোনো এন্ড নেই। আমি যতই টাইম লিমিটে তোমাকে নিয়ে যাই, তখন তার আগে কি ছিল, তার আগে কি ছিল, এই প্রশ্নটা চলতেই থাকবে।
এটা লজিকের মধ্যে এটা একটা ফ্যালাসি বলা হয়। সেই লজিকের ফ্যালাসিটা এসে গেলে তারপর কোনো আর্গুমেন্ট হবে না, কোনো কিছু চিন্তা হবে না। সেই জন্য এরা বলছে যেমন এই সৃষ্টিকর্তা যিনি ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকে সৃষ্টিটা এসেছে, সেই ব্রহ্ম যেমন অনাদি সেরকম সৃষ্টিটাও অনাদি। কিন্তু এই যে কি প্রিন্সিপালসে এই সৃষ্টিগুলি চলছে, এটা হচ্ছে একটা বিরাট একটা ব্যাপার। এটা হচ্ছে সাউন্ড থেকে এসেছে, মানে একটা নাদ, সেই নাদ থেকে বেরিয়েছে। নাদ বিন্দু কলাদি নমো নমঃ বলে একটা তামিলের একটা পয়েম আছে মুরুগানের উপরে। মুরুগানকে শুধু একটা শিবনের বাচ্চা এরকম দেখা হয় না, তাকে এই নাদ আর বিন্দু সেই দুটোই সংযম রূপে সঙ্গে একসঙ্গে আসাতে এই পৃথিবীটা এলো, এই জগৎটা এলো, এভাবে বলা হয়। সেই জন্য নাদ বিন্দু বিন্দু কলা আদি নমো নমঃ, এই নাদ বিন্দু কলার আগে নাদ হবে ফার্স্ট। সো এই নাদের উপরে আমরা ইংলিশে বলছি রিভারব্রেশনস বলি, কিংবা ভাইব্রেশনস বলে আমরা বলি। তো এই ভাইব্রেশনসটা এটা সবসময় আমরা শুনতে পাই না। এই শ্রুতিটা এই জন্য আছে, এটা আমরা কান আছে আমাদের, কিন্তু কান ছাড়াও কি আমরা শুনতে পারবো? এই কোশ্চেনটা ইন ফিজিওলজি উই ক্যান এনকোয়ার দিস। আমার যদি কান নেই, তো শোনার যে যন্ত্রটা না থাকলে আমি কি শুনতে পারবো? এই প্রশ্নটা আসে। তখন আমাদের বেদে বলে, এই ঋষিরা বলেন না, এই কানটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। এই ইনস্ট্রুমেন্টটা যদি খুবই সূক্ষ্ম হয় তবে কান না থাকলেও আমরা শুনতে পারি, এরকম একটা কথা বলে। যেমন একটা কাহিনী বলতো, রাজার ছেলেকে তার গুরুর কাছে এসে ছেড়ে দিল। তো গুরুর কাছে বলছে আপনি এই ছেলেটিকে উত্তর করুন, যেমন কিরকম এটা রাজত্ব নেবার মতো সেই যুক্তিতে যে যুক্ত হবে কিনা এই ছেলেটি, সেটা আপনি পরীক্ষা করে আমাকে বলুন, তাকে আমি নেক্সট আমার পরম্পরাগত সেই তাকে রাজা করতে আমি রাজি আছি। তখন ঋষির কাছে ছেড়ে দিলেন ছেলেকে। তো ছেলেকে ঋষি বললেন তোমার জন্য একটা কুটির আছে, তুমি ওখানে গিয়ে বসে ওখানেই থাকবে, 1 সপ্তাহ বাদে তুমি আমার কাছে আসবে। তো 1 সপ্তাহ বাদে ও ছেলেটি এলো। তখন গুরু জিজ্ঞেস করছেন তাকে, তুমি একটা ছেলে কুটির মধ্যে কি শুনতে পেলে? তখন ও বলছে আমি শুনতে পেলাম এই যে মেঘের গর্জনটা, এটা শুনতে পেলাম, খুব ভালো শুনতে পেলাম। তারপরে এই যে সিংহ এরকম যে জানোয়ার যেটা আছে, সেই জানোয়ারগুলি যখন ঝগড়া করে নিজের মধ্যে, তখন বিশেষভাবে একটা আওয়াজ হয়, সেই আওয়াজগুলি আমি শুনতে পেলাম। তখন গুরু বলেন না, এখনো তোমার টাইম আসেনি, তুমি যাও, 1 সপ্তাহ থেকে আবার এসো। তো 1 সপ্তাহ থেকে পরে এলো। তখন গুরু জিজ্ঞেস করে এখন তুমি কি শুনতে পেলে? তখন বললে হ্যাঁ, এটা ছাড়াও আমি কিছু কিছু শব্দ শুনলাম, যেমন জোরে যখন বৃষ্টি নামছে পৃথিবীতে, যখন পৃথিবীতে অনেক জঙ্গল আছে, তো সেই জঙ্গলের মধ্যে তো এই কুটিয়াটা আছে, সে চারিদিকে জঙ্গলের যে কুটিয়ার চারিদিকে অনেক গাছপালা এসব আছে, অনেক পাতা পড়ে আছে, সেই পাতার উপরে সেই গাছের উপরে যখন বৃষ্টি এসে নামছে, তখন একটা অদ্ভুত রকম শব্দ, সেটা আমি শুনেছি। এই শব্দটা আপনারা এখানে এলাকাতে আমাদের আশ্রমে যদি থাকেন, আপনারা এই শব্দটা শুনতে পারবেন। আজকেও এই 3টে 3:30 অব্দি বেশ জোর বৃষ্টি হলো, আমি ওই বৃষ্টির শব্দটা এনজয় করছিলাম। তো সেটা খুব সুন্দর একটা শব্দ। আর ঘুমের জন্য অনেকে বলে এই যে বৃষ্টির শব্দটা টেপ আজকাল তো ইন্টারনেটে পাওয়া যায় মিউজিকে, সেটা চালিয়ে দিলে দেন ইউ ক্যান স্লিপ ভেরি ওয়েল, এটাও বলে। তো সেই রকম ওই শব্দটা আমি শুনলাম হচ্ছে। তখন তারপরে বলল কিছু কিছু পাখি সকাল থেকে রাত পর্যন্ত যে পাখিগুলি গান করছে, সে চিটচ্যাট করছে, সেইগুলো আমি শুনতে পাচ্ছি। তখন গুরু বলেন না, এখনো হয়নি, তুমি ফেরত যাও, নেক্সট উইক এলো। নেক্সট উইক আসাতে তখন গুরু জিজ্ঞেস করছেন এখন তুমি কি শুনছো? তখন এই ছেলেটি বলছে আমি ওই দূরে যে নদী আছে, সেই নদীর কলকল আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। তারপরে সেই নদীতে কিছু কিছু পাখি ওই যে মাছ ধরার জন্য ডুবে তারপরে মাছটাকে বার করছে, সেই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি।
বাহ, তো গুরু খুব খুশি, কিন্তু এখনো তোমার হয়নি, তুমি এখন গিয়ে আরেক সপ্তাহ বাদে এসো। তো আরেক সপ্তাহ বাদে এলো, তখন গুরু জিজ্ঞেস করছেন এখন তুমি কি শুনতে পাচ্ছ? তখনও বলছে এই যে বাগানের মধ্যে যে রোজ গাছ, যে তারপরে কোনো অনেকগুলি পুষ্পের যে গাছগুলি আছে, সেই সকাল সকালে যখন এই যে ওটা কি বলে যে শিশির। শিশির শিশির, থ্যাংক ইউ, শিশির। তখন শিশির যখন পড়ছে ফুলের উপরে, তখন ফুলের পেটালটা খুলছে, সেই খোলার সময় একটা শব্দ আছে, সেটা আমি শুনতে পাচ্ছি। তখন গুরু বললেন তার রাজার কাছে, হ্যাঁ তোমার ছেলেটি এখন যোগ্যতা এসে গেছে, একে নিয়ে যাও, রাজা করে দাও তুমি। তো কারণটা কি, আমাদের কানটা একটা কিছু ডেসিবেল, মানে বলা হয় 40 থেকে 80 পর্যন্ত ডেসিবেলটা কেউ যদি আওয়াজ করে আমরা শুনতে পাই। 40-এর নিচে যদি চলে যায়, যেমন ফুলটা খিলছে, সেই ফুলের যে তখন যে আওয়াজ হচ্ছে সেটা খুবই কম, সেটা হয়তো মাইনাসে চলে গেছে, সেই আমরা শুনতেই পারি না। সবসময় গম 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 করছে আমার কানে, এত আওয়াজগুলি চলছে না, সেই আওয়াজের মধ্যে কোনো সূক্ষ্ম যে আওয়াজগুলি সেইগুলি শুনতে পাচ্ছে না। তো এখন আওয়াজটাকে আমি সূক্ষ্ম করে যদি শুনতে চাই, সেই আওয়াজের মধ্যে এই যে বেদিক থটস যেটা বলা হয়, এই যে ভগবানের সম্বন্ধে যে বেদ যেটা বলে, সেই থটস গুলো নাকি রিভারবেরেশনস হয়। সেই জন্য চুপচাপের জন্যই লোকেরা, ঋষিমুনিরা এরকম জঙ্গলে যেত, জঙ্গলে গিয়ে পাহাড়ের উপরে বসে চুপচাপ ওরা তাদের যে শুনবার যে শক্তিটা আরো খুব খুব মানে এত যে সূক্ষ্ম যদি করে যায়, তখনই এই মন্ত্রগুলি ওরা শুনতে পায়। তো এই জন্য তখন মন্ত্রটা ওরা দেখছে, শুনতে পায়, মানে as if they are seeing the mantras। তো সেই জন্য এদের মন্ত্র দ্রষ্টা বলে, এদের ঋষি বলে নাম দেওয়া হলো। সেই ঋষিগুলি যেরকম সূক্ষ্মভাবে যে মন্ত্রগুলি দৃষ্টা দেখেছে, তারপরে তাদের শিষ্যদের বলেছে, সেইভাবে শুনে 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 আরেকটা নেক্সট জেনারেশনকে শুনিয়ে, সেই জেনারেশন ভালো করে শুনে তার নেক্সট জেনারেশনকে শুনিয়ে, এইভাবে এই মন্ত্রগুলি এসেছে বলে তাকে শ্রুতি বলে বলা হয়। এই শ্রুতি হচ্ছে কমপ্লিটলি ভ্যালিড ট্রুথ, শ্রুতির এগেনস্টে কেউ যেতে পারবে না। এই শ্রুতিতে যেটা লেখা আছে যে তত্ত্ব, সেটাকে আমরা কোনোদিনই কন্ট্রোভার্ট করতে পারবো না। শ্রুতিতে যদি লেখা থাকে, তখন শঙ্করাচার্য থেকে মাধবাচার্য পর্যন্ত যে কোনো ধার্মিক যে ধর্ম তাত্ত্বিক বিচার দ্বারা যারা করছে, তারা সবাই কিন্তু এটা মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? শ্রুতিতে যদি লেখা থাকলে সেটা সত্য। এই শ্রুতির এইরকম হচ্ছে। এখন এই শ্রুতিতে যে জানা গেল মন্ত্রগুলি, ব্যাসদেব কি করলেন, উনার সূক্ষ্ম বুদ্ধিতে সেইগুলি বার করে উনি কি করলেন, এটা 4টে ভাগ করলেন। এখন প্রত্যেক বেদের 4টে অঙ্গ আছে। একটা প্রথম অঙ্গ হচ্ছে, সেটা হচ্ছে সংহিতা বলা হয়। সংহিতাটা আমরা ব্যবহার করি, আমাদের ভাষাতে ব্যবহার করি এই সংহিতা। সংহিতা মানে হিমস, সেখানে পয়েন্টস থাকে, all in metric form where you can sing with raga etc. hymns are there. তারপরে ব্রাহ্মণা বলে একটা পাঠ আছে, সেই প্রথমে সংহিতা, তারপরে ব্রাহ্মণা। ব্রাহ্মণাতে হচ্ছে এক্সপ্লেইন করা হচ্ছে, কি কি এক্সপ্লেইন করেছে, রিচুয়ালস গুলি। অনেকগুলি যজ্ঞ আছে আমাদের বেদিক এতে দেখবেন, এই যজ্ঞগুলি কিছু কিছু এখনো রয়েছে। আমি তো সেই দিন দেখলাম আমাদের তামিলনাড়ুতে একটা তো মন্দিরে একটা বিরাট একটা যজ্ঞ করছে, সেখানে 50,000 লোক ডেইলি প্রসাদ পাবে, সেরকম একটা বসে যজ্ঞটা করছে। অনেক রকম দাম আছে, এরকম অনেক রকম যজ্ঞ আছে, অনেক রকম পারপাসের জন্য বিভিন্ন রকম যজ্ঞ আছে। সেইগুলি বেদিক রিলিজনে এগুলি খুব ডিমান্ডিং। এটা সেটা এক্সপ্লেনেশন দেওয়াটা হচ্ছে ব্রাহ্মণা। তারপরে আরণ্যক বলে একটা আছে। এই আরণ্যকে 3rd ডিভিশন হচ্ছে, এটা হচ্ছে শুধু ফরেস্টের মধ্যে বসে যে ডিসকাশন যেটা হয়, সেটা একটা আরণ্যকে আরেকটা ডিভিশন। তারপরে এই ফরেস্টের মধ্যে যখন ডিসকাশন হয়,
ডিসকর্স যেগুলি হয় সেইগুলি দিয়ে একজন কিংবা 10 জন ঋষিরা যখন কথা বলবেন সেইগুলো উপনিষদ বলা হয়। এই 4টে ভাগ আছে। এখন আমরা ট্রেস করি এই যে দুর্গা সূক্তম, এটা কোন বেদের মধ্যে পড়লো? এটা পড়লো ঋগ্বেদ থেকে এটা এসেছে বলে আমাদের স্কলাররা বার করেছে। সেটা কোন অধ্যায়ে আছে, কোন নাম্বার অফ ভার্স, সবকিছু বার করতে পেরেছে। ঋগ্বেদটা এখন তো বই রূপে বই আকারেও এসে গেছে। তো সেই অধ্যায়তে গিয়ে সেই শ্লোকটার নাম্বারটা পেলে তোমরা দেখতে পারবে এইটা এসেছে। কিন্তু এই দুর্গা সূক্তমে শুধু 2টো মাত্র শ্লোক ওখানে এসেছে। তো বাকি 5টি কোথা থেকে আছে এটা তো এটা প্রশ্ন হয়। সেটা তখন ওরা বলছে যজুর্বেদের মধ্যে আরণ্যকের যেটা ডিভিশন আছে তার মধ্যে তৈত্রীয় উপনিষদ বলে একটা আছে, তার মধ্যে আসে। তো এটা হোল থিং কামস আন্ডার মহানারায়ণ উপনিষদ বলে একটা উপনিষদ আছে। এটা বৃহৎ উপনিষদ। সেই উপনিষদের মধ্যে অনেক রকম সূক্ত, অনেক রকম স্তব এসব আছে। তার মধ্যে এই দুর্গা সূক্তমটা আসছে বলছে। এটা আছে হিস্টোরিক্যালি প্রুভড, এটা দিস ইজ। এখন দুর্গা সূক্তমটা দুর্গা নিয়ে একটা চর্চা হচ্ছে বলে আমরা ভাবতে পারি, যেহেতু এর নামটা দুর্গা সূক্তম। সো দুর্গারও একটা এভলিউশন আছে। আমরা এটা খুবই ইন্টারেস্টিং। এই যে পৌরাণিক যুগে যখন আসি আমরা, পৌরাণিক যুগে যে দেবতাদের মেল দেবতা হোক ফিমেল দেবতা হোক, এদেরকে যে রূপ আর নাম, তারপরে গুণ, তারপরে তাদের রং, এগুলি দেওয়া হয়েছে না, সেইগুলি কিন্তু বৈদিক যুগে ছিল না। তার মানে বেদে এই দুর্গা শব্দটাই খুব রেয়ারলি ইউজ হয়েছে। বৈদিক অনেকরা বলে এই যে মাদার ওয়ার্শিপ যেটা আমরা বলি এখন, সে মা হিসাবে যে মা ভগবানকে দেখা, সেই মাতৃরূপে ভগবানকে দেখা, সেটা বেদের মধ্যে কোথাও একটা জায়গাতে অ্যাজ এ সিড মতো ছিল। এখন যেমন ডেভেলপমেন্ট হয়েছে পৌরাণিক কালের পরে, সেই রকম ডেভেলপমেন্ট ওই সময় ছিল না। এটা বলে, এটা অনেক রকম ফিমেল ডেইটির নামগুলি বলে, রাত্রি ছিল, এটা ছিল, ওটা ছিল বলে নামগুলি বলা হয়, কিন্তু সেইগুলিকে সেই স্তরে নিয়ে যাওয়া হয়নি। যেটা পরবর্তীকালে আমরা মাতৃরূপে যেমন একে দুর্গাকে দেখি, সেই রকম দুর্গা ছিল না। তখন কিভাবে ছিল? দুর্গ বলে একটা শব্দ ছিল, সেটা বেদের মধ্যে ব্যবহার হয়েছে। দুর্গ মানেটা কি? একটা আমরা আমাদের কথা চলে আমরা যেটা বলি, দুর্গ মানে একটা ফোর্ট বলা হয়। সেই জন্য বিলাইটা দুর্গ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে বলা হয়। সেই দুর্গ ডিস্ট্রিক্টে অনেকগুলি ফোর্ট আছে। ফোর্ট রাজারা যেটা তৈরি করলো সেই ফোর্ট। ফোর্ট মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাভিং এ ফোর্ট? যে এনিমি আমার কাছে যেটা আসছে, সেটা এই ফোর্ট ডিঙ্গিয়ে আসতে হবে, তবে আমার সঙ্গে ওর ঝগড়া করতে পারবে, না হলে যুদ্ধটা হবে না। তো এটা তো ফোর্ট হচ্ছে আমাকে প্রোটেকশন করে। এই ফোর্ট সম্বন্ধে ঠাকুর একটা জায়গাতে বলছে, কার মনে আছে দেখি? এক্স্যাক্টলি এই দুর্গ কথাটা ঠাকুর ইউজ করছেন এই ফোর্ট সম্বন্ধে অ্যাজ অ্যান এক্সাম্পল। কারোর মনে পড়েছে? আনমিউট। সংসারীদের কথায় বলেছেন, বলে দিয়েছে। সংসারীদের কথায় বলেছেন যে গৃহীরা দুর্গে থেকে। গৃহীরা দুর্গে থেকে থ্যাংক ইউ। ইয়েস, দুজনেই হাত ধুয়েছে, দুজনকে জানে, কারেক্ট। তাই এই দুর্গ কথাটা তার মানে কি? একটা ফোর্ট দ্যাট হুইচ প্রোটেক্টস ইউ। এই দুর্গ মানে দুঃখেন গম্যতে ইতি দুর্গ বলে। তার মানে তুমি যে দুর্গের যেতে হবে, দুর্গের কাছে যেতে হয় কিংবা দুর্গের ভিতরে যেতে হয়, তোমাকে বহু কষ্ট করতে হবে। এটা হচ্ছে দুর্গ। এটা পৌরাণিক কালে আমরা দেখতে পাচ্ছি এই দুর্গা এই কথাটি যে প্রকৃতির নামে এটা হলো, সেটা হচ্ছে যেটা দেবীর সম্বন্ধে এসে গেল। তো দেবীকে আমরা দুর্গা বলি, কারণটা কি? সেই দুর্গাকে জানবার জন্য যদি আমি চেষ্টা করি, তখন বহু বহু আশাতে বলা যাবে
বহু কষ্ট করে আমাকে জানতে হবে। এমনি আমি দুর্গা মা বলে ডাকলাম, কানলাম, সঙ্গে সঙ্গে দুর্গা আমার সামনে প্রসন্ন হয়ে চলে এলেন, তা নয়। সেই দুর্গাকে পেতে গেলে বহু সাধনা করতে হবে। তারপরে বহু সাধনা করেও দুর্গাকে পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। সেই তার ইচ্ছা যদি হয়, বিকজ ইচ্ছাময়ী তিনি, সেই উনি ইচ্ছা যদি করেন তখনই উনি কৃপা করতে পারেন। তো সেই জন্য এই দুর্গা কথাটি অনেক আমাদের কথাচলের মধ্যে এসে, তো আমরা এখন সবাইকে, সব দেবীকে আমরা দুর্গারই প্রতিমূর্তি হিসাবে দেখি। এখন সমস্ত ফিমেল ডেইটিস ইন পুরাণাস আর অল পার্ট অফ মাদার দুর্গা। সো দুর্গাকে এজ আ মাদার, এজ আ টপ মোস্ট মাদার, যেমন সংস্কৃতকে দি মাদার অফ ল্যাঙ্গুয়েজেস বলা হয়, সেগুলো রুট স্পিকার দে হ্যাভ কাম আপ ফ্রম সংস্কৃত। সেই রকম এসে মা দুর্গাকে এখন আমরা প্রথম স্থানে রাখি। সেই মা দুর্গারই বিভিন্ন অংশ থেকে অনেক রকম দেবীরা বেরিয়েছেন। সেই দেবীর বিভিন্ন নাম থাকতে পারে, তাদের বিভিন্ন রূপ থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট অল আর বেসড অন মাদার দুর্গা। সো শি ইজ দ্য রুট। এই রুটটা আমরা জানতে পারলাম। এখন এটার সঙ্গে এই যে দুটো মাত্র আমি বললাম না, ঋগ্বেদের মন্ত্রটা এই দুর্গা সূক্তমে আছে, তখন স্কলাররা একটা প্রশ্ন করে, এটা কি করে তোমরা দুর্গা সূক্তম বলে নাম দিয়ে তোমরা চালাচ্ছ? এটা তো ঠিক না। কেন ঠিক নয়? তারা একটা কারণ বলে, তাদের আর্গুমেন্ট হচ্ছে, এটা তো অগ্নি সম্বন্ধে লেখা আছে, বাকি যে 5টি ভার্স অগ্নি সম্বন্ধে আছে, দুর্গা সম্বন্ধে কোনো কথাই নেই। এই যে দুর্গা সূক্তমের মধ্যে দুর্গা সম্বন্ধে দুটো মাত্র ভার্স আছে, বাকি 5টি অগ্নি সম্বন্ধে। এটা অগ্নি সূক্তম বললে ঠিকঠাক থাকতো, কিন্তু তোমরা দুর্গা সূক্তম বলে চালিয়ে দিচ্ছ, আর যেখানে যেখানে মা দুর্গার পুজোটা হয় সেখানে এটা পাঠ করাচ্ছ লোকেদের, এটা তো ঠিক হয়নি বলে তারা অবজেকশন করছে। সেই অবজেকশনটা কিভাবে এরা ওভাররুল করলো? তারা বলছে অগ্নির আর দুর্গার তফাৎ কিছু নেই। কেমন যে কেন তফাৎ নেই? এটা বলছে আদিকালের যে বৈদিক সময়ের, সেই সময় যজ্ঞ যখন করতো, সেটা অগ্নি হচ্ছে প্রধান দেবতা, অগ্নি দেবতা হচ্ছে প্রধান। অগ্নি বিনা কোনো কিছু কাজ করা যাবে না। ইভেন বিয়ে করতে গেলেও অগ্নি সাক্ষী বিয়ে করতে হবে, অগ্নিকে রাখতেই হবে। কেউ যদি শপথ নেয়, সে অগ্নি সাক্ষী শপথ নেবে। এইরকম অগ্নিকে সর্বত্রই আমাদের মধ্যে রাখা হয়েছিল সেই বৈদিক সময়ে। তারপরে কমিয়ে 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 এখন অগ্নিটা, ইট হাজ কাম ইনটু দ্য ফর্ম অফ সিগারেটস ইন দেয়ার হ্যান্ডস। ওখানে চলে এসেছে অগ্নি। তবু অগ্নিকে আমরা ছাড়তে পারি না, অগ্নি থাকবেই। সেই অগ্নিকে তোমরা দেখবে সেই কালের কিরকম একটা শ্রদ্ধা। কারণটা কি? এই অগ্নি দেবতাকে হাতে দিলেই আমি যা দেব, সেটা যে দেবতার জন্য আমি দিচ্ছি তাকে পৌঁছে দেবেন। এখন দুর্গার জন্য আমি কিছু দিই, অগ্নির মধ্যে আহুতি দিই দুর্গাকে, আমি একটা পিণ্ড দিলাম, সেই পিণ্ডটা দুর্গা নামে দিলাম। সেই পিণ্ডকে কে নিয়ে যাবে? এখন আমি তো একজন দূত একটা দরকার আছে, একটা মেথোডলজি দরকার আছে, যেখানে বাই উইচ my what I give must be reaching Durga. So this Agni is the best form. আর অগ্নিটা কি হচ্ছে? এই অগ্নিটা বৈদিক কাল থেকে আমরা দেখতে পাচ্ছি, after the sound manifestation of Brahman, the second is the light, and light is nothing but Agni. যে কোনো যেখানে প্রকাশ হোক সেখানে অগ্নির পাওয়ার আছে বলেই সেই প্রকাশটা আছে। সেই জন্য সূর্যের মধ্যে অগ্নি ভগবান আছেন, এরকম বলা হয়। সে বৈদিক কালের মধ্যে আমরা 3টি প্রধান দেবতা, ইন্দ্র, অগ্নি আর বায়ু, এই 3টি প্রধান দেবতা আছে। তো এখন দেখতে পাচ্ছি আমরা এই যে অগ্নি, এই অগ্নি যেহেতু দুর্গার কাছে নিয়ে যাচ্ছে, আমি যা অর্পণ করি সেই দুর্গার অগ্নি এক। এইরকম আমরা যদি মানেটা নিলে, এটা হিস্টোরিক্যালি এটা পুরো সঙ্গত আছে বলে এরা উত্তরটা দেয়, সেটাই আমরা মানছি। সেইভাবে আমরা মেনেই এরকম পুজোটা এসেছে। আমাদের দুর্গা পুজোতে অনেক রকম মন্ত্র আছে, সেই মন্ত্রগুলি তো আমরা পাঠ করি না। সেই জন্য কোন মন্ত্রে কোন সময়ে কি রকম অর্থ আছে সেগুলো আমরা জানি না। কিন্তু যারা যারা এখন তো বেঙ্গলের মধ্যে আমি শুনলাম এই দুর্গা পূজা করার জন্য পূজারি পাওয়া যাচ্ছে না,
সেই জন্য অনেক বারোয়ারি পুজোতে কি করে এখন মেয়েদের তারা এখন করেছে, মেয়েরা এখন পুজোটা শিখছে, পুজো শিখে তারা এখন পূজারী হয়ে দুর্গা পুজোটা করছে। সো দিস হ্যাজ বিন ইন দ্য এক্সিস্টেন্স ইভেন তিলকের সময় ইন মহারাষ্ট্রতে এটা হলো, উনি আদর করছেন এটা, হ্যাঁ মেয়েরা শিখুক পুজো পদ্ধতিটা, তখন মেয়েরা শিখলো ওখানে মহারাষ্ট্রতে, ঠিক সেই রকমই বেঙ্গলও এটা চলে এসেছে। তো এখন দেখা যাচ্ছে তো এই পুজো পদ্ধতিতে এই মন্ত্রগুলি ওরা পড়ছে, ওরা যখন জানতে পারছে আরে বাবরে এই মন্ত্রগুলি তো কত যে আধ্যাত্মিক মিনিং আছে সেটা আমরা তো জানছি না, আমরা শুধু ঢোল বাজছে কিংবা ড্রাম বাজছে ব্যাস আর গানটা শুনলাম চলে এলাম, কালচারাল প্রোগ্রাম দেখে চলে এলাম, সেরকম আমরা রেখেছি আমাদের। কিন্তু ওই যে মন্ত্রগুলি পুজোতে যেটা হয় সেই জন্য অনেকে বেলুর মঠে যায় দুর্গা পুজোর সময়, আর সেটা টেলিভিশনেও এখন দেখা যাচ্ছে অনেক বছর ধরে। সেই টেলিভিশনে দেখলে তুমি দেখতে পারবে অন্য অন্য মানে ডিস্ট্রাকশন থাকে টেলিভিশনে, তবু ওরা মন্ত্র যখন উচ্চারণ করে তখন ক্যামেরাটা কাছে নিয়ে গিয়ে সেই পূজারীটা কেন কিভাবে মন্ত্র উচ্চারণ করে সেগুলো আমরাও শুনতে পাচ্ছি বাড়িতে বসে। এটা একটা বিরাট একটা সুবিধা হলো মডার্ন টেকনোলজি দিয়ে। তখন এই মন্ত্রটার মধ্যে আমরা অনেক রকম মন্ত্র আছে যেখানে দুর্গাকে অগ্নির সাথে এক করা হয়েছে। সেই জন্য অগ্নিটা কেন এক করেছে, অগ্নি হচ্ছে প্রকাশময়, অত্যন্ত প্রকাশ, অতি প্রকাশ, তার মানে সেই অগ্নির যেমন প্রকাশটা হয় সেই রকম প্রজ্বলিত হয়ে মা দুর্গা সামনে এলেন। যখন দেবতারা খুবই শোকান্বিত হয়ে ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনের কাছে যখন গেল কি সলিউশন হবে, তখন তখন তারা সবাই কিন্তু রুদ্ধ হয়ে গেলেন। তখন প্রত্যেকের চোখ থেকে একটা জ্যোতি বেরোলো, সেই জ্যোতি পুঞ্জটা হলো সেই মা দুর্গার রূপে দাঁড়ালো আকাশের মধ্যে। তখন এটা হচ্ছে তারা এটা বলাই হচ্ছে অন্যরকম, এক একজন দেবতা তার শক্তিকে প্রদান করলেন, যে দুর্গা মা এখন এসে গেছে, তাকে শক্তি করতে হবে, শক্তিযুক্ত করতে হবে। কিভাবে? প্রত্যেক দেবতার যে শক্তি ছিল সেগুলি ওরা প্রদান করলো, এখন মা দুর্গাটা কমপ্লিট। এরকম আমাদের পুরাণে যেটা আসছে সেটা হচ্ছে, সেই জন্য সেই যে প্রজ্বলিত হয়ে একটা জ্যোতিষরূপ একটা রূপ এলো সেটা হচ্ছে মা দুর্গা। সেই জন্য তাকে অগ্নি থেকে বিচ্ছেদ করা কোনো মানে নেই। সে যে কোনো মন্ত্র অগ্নির উদ্দেশ্যে যদি বলা হয় সেটা আসলে মা দুর্গার উপরই হবে বলে একটা সিদ্ধান্ত আমরা এসে গেলাম আমরা অনেক কাল আগে থেকে। তো এটা খুব সুন্দরভাবে নীলাঞ্জনা চ্যান্টিং করলো, যেমন বৈদিক চ্যান্টিংটা করা হলো। আমি জানি না কোথায় থেকে শিখেছে ও, আমাদের মিশন থেকে শিখলেন ওর বাইরে? মিশন থেকে মহারাজ, মিশন থেকে আমি সর্বজ্ঞানন্দজি মহারাজের ইউটিউব ভিডিও থেকে শিখেছি। ওকে, চেষ্টা করেছি মহারাজ। খুব ভালো হয়েছে, কারেক্ট। এস, তো এটা প্রথম মন্ত্রটা আমরা দেখতে পারি, জাত বেদ সে সুনবাম সোম মরাতীয়ত নিদহাতি বেদ। এটাতে দেখলে জাত বেদ সে আলাদা ওয়ার্ড, তারপরে সুনবাম ইজ ওয়ান ওয়ার্ড, তারপরে সোমম আরাতীয়ত, সোমম প্লাস আরাতীয়ত একসঙ্গে করলে সোমম আরাতীয়ত, উচ্চারণে কি হবে? সোমম আরাতীয়ত। যখন চ্যান্টিং করা হয় তখন আমরা সন্ধি বিচ্ছেদ করি না, তখন সন্ধিগুলি থাকে, সন্ধির সঙ্গেই আমাদের উচ্চারণটা করতে হবে, না হলে মাত্রাটা গড়বড় হয়ে যাবে। এটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ বলে একটা ছন্দ আছে, সেই ছন্দতে লেখা আছে, সেই জন্য ছন্দটা যেন ভেঙে না যায়, সেই জন্য এটা এক্স্যাক্টলি সন্ধি বিচ্ছেদ না করে এটা প্রনাউন্স করতে হবে। সেটাই জাত বেদ সে সুনবাম সোমম আরাতীয়ত। মারাত, ইট ইজ নট এক্স্যাক্টলি মারা, সোমম আরাতীয়ত, ওটা সন্ধি করলে সোমম আরায়ত নিদহাতি বেদ। এখন এই মন্ত্রটা হচ্ছে এটা আরেকটা, বিফোর গোয়িং টু দ্য মিনিং অফ দ্য ভার্স, এটা সি আনাদার থিং। এই দুটো মন্ত্রতে যেখানে মা দুর্গার রিলেশনশিপ আছে, রেফারেন্স যেটা আছে, সেখানে এই পুরো শ্লোকের মধ্যে দেখা যাবে সবকিছু প্লুরালে লেখা আছে। এই ঋষিরা যখন গাইতো এটা তারা প্লুরালি লিখেছে, নাহা
মানে আমাদের এরকম। তারপরে আরেকটা প্লুরাল এটা বলছি, থার্ড তে তাম অগ্নিবর্ণম, না এখানে তো সিঙ্গুলার এসে গেছে, ফোর্থ সিঙ্গুলার, অগ্নে ত্বাম পারয়া নব্যো আসমান, আমাদের, সেটা প্লুরাল। সেই সব জায়গাতে প্লুরাল আছে, একটা জায়গাতে দুর্গাম দেবীম শরণম আহম প্রপদ্যে বলে একটা এসেছে, শরণম আহম প্রপদ্যে, আমি তোমাকে শরণ নিচ্ছি, তোমার কাছে শরণ নিচ্ছি, এটা সিঙ্গুলার এসে গেছে। সেটাও অনেক স্কলাররা কোশ্চেন করে, এটা কি করে বৈদিক ল্যাঙ্গুয়েজে এরকম শরণম আহম প্রপদ্যে এইরকম থটই নেই। কারণটা কি? বৈদিক ফিলসফিতে যাকে আমি ওয়ার্শিপ করছি, যিনি ওয়ার্শিপ করছেন আর যেটা দিয়ে ওয়ার্শিপ করা হচ্ছে, তিনটেই তো এক পদার্থ, একই সাবজেক্ট, সেই ব্রহ্মটাই আছে। সেখানে আলাদা করে আমি তোমার কাছে শরণ নিচ্ছি বলে সিঙ্গুলারে কেন এসেছে, এটা একটা স্টিল ইট ক্যানট বি এক্সপ্লেইনড ভেরি ওয়েল, বিকজ এই পয়েন্ট একটা আছে। তার মানে দিস মাস্ট হ্যাভ বিন ডেভেলপ। স্কলার্সরা বলছে পৌরাণিক সময় যখন এলো, তখন দুর্গাটি যখন ফুল ফ্লেশ দুর্গা মা হিসাবে যখন ওয়ার্শিপটা শুরু হলো, তখন এই লাইনটাও এসেছে বলে ওরা একটা এক্সপ্লেনেশন দেয়। যা হোক, আমাদের অতটা সমস্যা নেই বুঝতে। তো এখন আমরা এটা মেনে নিচ্ছি, এই দুর্গা সূত্রটা দুর্গার উপরই। কেন মেনে নেব? আমরা চোখ বুঝে মেনে নেব না। আমাদের ঋষিরা, আমাদের আগে যিনি যিনি খুব বড় সাধকরা এসেছেন, তারা সবাই বলেছে এই দুর্গা সূক্তমটা দুর্গার প্রতি, এটা বলে দিয়েছে। তারপরে অনেক জায়গাতে যেখানে সংস্কৃত কালচার কিছুটা আছে, সেখানে তুমি দেখবে এই দুর্গা সূক্তমটা এটা ফার্স্ট লাইন অফ হেল্প ফর এনি এক্সট্রাঅর্ডিনারি হেল্প যদি দরকার হয়। অনেক সময় আমরা মানডেন অ্যাফেয়ার্সে দেখি কিছু কিছু কোনো প্রয়োজন হয় না, কোনো উপায়ে আমি সমাধান হচ্ছি না একটা প্রবলেমকে, তখন কি করি? তখন একটা অমানুষ্য, একটা আমাদের বেরিয়ে একটা কিছু উপায় আমরা খুঁজি, তখনই ভগবানের কাছে আমরা যাই। তখন এই দুর্গা সূত্রটা যারা চ্যান্টিং করে, তাদের এই সলিউশনটা তারা পেয়েছে। তাদের এই যে কত রকম দুঃখ সেইগুলি দূর হয়েছে। এটা হচ্ছে ন্যাচারালি it is experienced by thousands of people, not thousands, millions of people. সেই জন্য দুর্গা সূক্তম দুর্গার প্রতি, এটাতে আমাদের কোনো সন্দেহ নেই। এখন জাত বেদসে, তার মানে কি? জাত মানে জন্মেছে, বেদসে বেদাস, সো বেদাস যার থেকে জন্মেছে। এই লাইট যদি না আসতো, এই ভাইব্রেশন যদি না আসতো, এই দুটোই আমাদের কাছে পৌঁছাবে কে? সেই জন্য অগ্নির একটা নাম আছে, জাত বেদাস বলে একটা নাম আছে। তো উনার কাছ থেকে এই বেদগুলি জন্মেছে বলে। তো বেদ অনাদি, জন্মেছে মানে প্রকাশ পেয়েছে। এখানে জন্মানো কথাটা একটা নট লাইক বার্থ, ইট ইজ এক্সপ্রেস, ম্যানিফেস্টেড, এটা বুঝতে হবে। জাত বেদসে সুনবাম, এটা দেখুন, এটা প্লুরাল, সুনবাম মানে আমরা এক্সট্রাকশন করছি। কি এক্সট্রাকশন করছি? কোনটা এক্সট্রাকশন করছি? সোমম। সোমম বলে একটা প্ল্যান্ট আছে, একটা প্ল্যান্টে দেবতারা বলছে সোমম বলে একটা প্ল্যান্ট আছে, সেটা এক্সট্রাকশন করবে বাই প্রেসিং ভেরি হার্ড। ওটা তখন এক্সট্রাকশন যখন করা হবে, সেটা নিয়ে ওরা পান করবে। হে অগ্নি, তোমাকে আমরা সোমমটা দিচ্ছি, সোমটা অর্পণ করছি তোমাকে। ওটা সেরকম কি জন্য? আরাতিয়ত, আরাতিয়ত, হোয়াট এ বিউটিফুল। এখন রাতি বলে একটা শব্দ আছে সংস্কৃতে, রাতি মানে বেস্টোয়িং আর গিভিং আউট বলে একটা মিনিং আছে। অনেক রকম মিনিং আছে রাতির, নট রাত্রি, ইট ইজ রাতি, রাতি থেকে। তো এই রাতি শব্দের অপোজিট হচ্ছে আরাতি। আরাতি মানে নট গিভিং, তার মানে
আনইল্ডিং, সেটা আরাতীয় যথাহ, যেখানে নট গিভিং। এটা সিম্পল ভাষাতে বলতে গেলে এইগুলি আমাদের বলতে, এটা এক্স্যাক্টলি আমাদের বুঝবার জন্য সেন্টেন্সের মধ্যে বেদ মন্ত্র হয় না। একটা বিরাট একটা ডিফারেন্স আছে বিটুইন পৌরাণিক কাল আর বৈদিক কাল। সে ডিফারেন্সটা কোথায় আসছে? এই মন্ত্রতে আসছে। পুরাণে তুমি দেখবে যেমন দেবী মাহাত্ম্য, আমরা শ্রী শ্রী চণ্ডী পড়ি, শ্রী শ্রী চণ্ডীতে এক্সাক্ট সেন্টেন্সেস থাকে উইথ ভার্ব, কিন্তু ইন বৈদিক মন্ত্রসে সেইগুলি থাকে না, শুধু 4টি নাউন থাকবে, ভার্ব নেই। তোমাকে বুঝতে হবে সেটা কি বলছে বলে, উইথ দ্য কনটেক্সট। সেই জন্য যেহেতু ঋষিরা দ্রষ্টা, তারপরে কত কাল ধরে এটা শুনে শুনে চলে আছে, অনেক সময় শুনবে, নেক্সট টাইম না অন্যকে বলার সময় সেটা কিছু ভুলও হতে পারে, তাই না? সেই জন্য আমরা জানি না এটাতে কি হয়েছে বলে। সেই জন্য এখানে এক্স্যাক্টলি আমরা বলতে পারি না এটা মন্ত্রের গ্রামাটিক্যালি ঠিক হবে কিনা, সেই গ্রামারের পারে। সেই জন্য বৈদিক সংস্কৃত গ্রামার বলে একটা সিস্টেম আছে। সেই গ্রামারটি আমরা যে বিদ্যাসাগরের যে গ্রামারটা পড়ি, সেই গ্রামের সঙ্গে কোনো মিল থাকে না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেই জন্য এখানেও অনেক নাউন্স আছে। কিরকম নাউন্স আছে দেখো, জাত বেদসে সোমম আরাধি যতঃ, ফ্রম ওয়্যার ইট ইজ আনইল্ডিং। তখন এটা নিদাহাতি, নি দাহাতি, দাহা মানে আমরা জানি বার্নিং, দাহাতি ইউ বার্ন, নি দাহাতি নিশ্চয়ই, very definitely you burn. তো এখন এই সেন্টেন্সটা যদি আমরা সেন্টেন্সে লাগি তো কিভাবে আসবে, সেটা আমি দেখলাম, আমাদের একজন সাধু করেছেন, সেটা খুব বিমলানন্দ বলে, খুব ফার্স্ট ক্লাস ট্রান্সলেশন। উনি বলছেন, we press out the soma juice for jata veda, which is very unyielding. It burns off our ignorance, which enlightens us with eternal knowledge. This is the meaning from that sentence, one sentence. এটা তো একটা বাংলার অনুবাদটা আমার কাছে নেই, কারোর কাছে আছে বাংলা থাকলে ইউ ক্যান রিড that sentence. What is written in Bangla? আছে মহারাজ, পড়বো মহারাজ। আমরা অগ্নির উদ্দেশ্যে সোমলতার অভিষেক করি, সর্বজ্ঞ অগ্নি আমাদের শত্রুগণকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করুন। তো এইগুলি সবকিছু আছে কি? বার্নস শব্দটা আছে, তাই না? কোথায় ইগনোরেন্স, কোথায় এটা লেখা আছে? ওটা তো লেখা নেই। তার মানে এই বৈদিক সেন্টেন্সেস গুলি একটা আধ্যাত্মিক মিনিং এটা আমাদের মানতে হবে, তবে এইগুলি আমাদের স্পষ্ট হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা যদি পড়াশোনা না করি, এই বৈদিক মন্ত্রগুলি আমরা বুঝতে পারি না। সেই রকম না বুঝে কি হয়েছে, আমাদের সেই বেদ মন্ত্রগুলি এখনো চলছেই না। এখন পুরাণ যুগে আসার পরে, পুরাণ যুগটা কি করে, এটা বেদটা পড়ার এই জন্যই খুবই কঠিন বলা হয়। বেদটা আমরা সবটা ইজিলি পড়তে পারি না আমরা, সেটা খুব কঠিন এটা। কিন্তু এই কঠিন এটা আমরা দেখতে পাচ্ছি, because why it is difficult? Because we have to understand the meaning according to the context of the mantras. সেটা আমাদের পক্ষে সম্ভব নেই বলে পুরাণ দিকে আমরা চলে এসেছি। পুরাণে অনেক রকম স্তব আছে, অনেক রকম শ্রুতি আছে, এরকম অনেক শ্লোক আছে, সেগুলি খুব ইজি। সেই ইজিলি আসার জন্য আমরা কি করলাম, বেদ মন্ত্রগুলি, আমাদের যে বেদ মন্ত্রগুলি যে চর্চাটা কমে এসে গেছে। এখন আমরা কেউ বেদ মন্ত্রগুলি পড়ি না, এক্সেপ্ট এ ফিউ পিপল ফ্রম আর্য সমাজ, তারাই বেদটা নিয়ে এখন চর্চা করছে, অন্যরা কেউ বেদ চর্চা করেই না। তারপরে আমরা সাউথ ইন্ডিয়াতে তোমরা এলে অবাক হয়ে যাবে, ওখানে বেদ নেই, আর যে পৌরাণিক এটাও নেই, কমপ্লিটলি রিচুয়ালস। সে একটা মন্দিরে যেরকম রিচুয়ালস হয়, সেগুলি দেখলে অবাক কাণ্ড লাগে। আর সেটা লক্ষ লক্ষ লোক আসে সেই রিচুয়ালস করার জন্য। সেই রিচুয়ালস পূর্ণ চলে এসেছে এখন, সেটা আরো অনেক নিচে চলে এসেছে ওরা। তো এখন আমরা দেখতে পাচ্ছি, যেটাতে আমার মনটা ঠিক লাগতে পারে সেখানে আমরা থাকবো, সেই রকমই আমরা চলে এসেছি। এটাতে কি হয়েছে, হাই টাইপ অফ থিঙ্কিং,
the topmost স্ট্যাটাস অফ স্টুডেন্টস সেটা কমে এসে গেল। সেই জন্য আমরা বেদান্ত বুঝতেই আমাদের কোনো এত অসুবিধা হয়, যদিও স্বামীজি খুব সহজভাবে ইংলিশে আমাদের বলে দিয়েছেন বলে আমরা কিছুটা বুঝতে পারছি, কিন্তু কিছুটা সংস্কৃত জ্ঞান না থাকলে এই যে বৈদিক সংস্কৃতটা বোঝা খুবই কঠিন। এনিওয়ে এই মিনিংটা খুব ভালো আছে। এই মিনিং এর সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কি? এই ফার্স্ট শ্লোকের মিনিং আরেকবার পড়ো নীলাঞ্জনা। আমরা অগ্নির উদ্দেশ্যে সৌম্যলতার অভিষেক করি, সর্বজ্ঞ অগ্নি আমাদের শত্রুগণকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করুন। এটাতে কোনো কোশ্চেন আছে? বইতে আরো দুটো লাইন অ্যাডিশনাল লেখা আছে, সেটা হচ্ছে আরো সে অগ্নি আমাদের সমস্ত বিপদ বিনষ্ট করেছেন, যেমন নাবিক নৌকার দ্বারা সমুদ্র অতিক্রম করে সেরূপ অগ্নি আমার পাপসমূহ দূরীভূত করুন। ওটা সেকেন্ড লাইন, এটা আমরা এখন নাই। ওটা আসেনি আমরা এখনো। কিন্তু সেকেন্ড মানে 2 এরতে অন্য মানে আরো অন্য লেখা আছে, এটা একের সঙ্গে লেখা ছিল বলে আমি পড়লাম। আচ্ছা ওকে ওকে, টু লাইনস অ্যাজ ওয়ান স্ট্যান্সা করেছে ওরা তোমার বইতে। ওকে ওকে, তো সানা পর্ষদেতি সেটা হচ্ছে নেক্সট লাইন। সো লেট আস গো টু দ্য সেকেন্ড লাইন নাও। সানা পর্ষদতি দুর্গাণি বিশ্বা নাবেব সিন্ধুম দুরিতাত্যগ্নিহি। এখানে তুমি দেখতে পারো দুটো শব্দ আছে যেখানে সন্ধি বিচ্ছেদ করার দরকার আছে বুঝতে গেলে। একটা হচ্ছে পর্ষদতি, একটা আছে পর্ষদ অতি, বলে ওটা পর্ষদতি হবে। পর্ষদ তা আছে, সেই তটা প্লাস আ এলে দা হবে। এটা যারা বিদ্যাসাগরের সংস্কৃত পড়েছে তারা জানে এটা পর্ষদতি। আর একটা শব্দ আছে দুরিতাত্যগ্নিহি। সো দুরিতা, তারপরে দুহু ইতা হচ্ছে দুরিতা, তারপরে অতি অগ্নিহি, সেটা ওইটা সন্ধি বিচ্ছেদ করতে হবে। চারটি শব্দ মিলিয়ে দুরিতাত্যগ্নিহি বলে, ত্যাগ্নিহি বলে উচ্চারণটা হয়, দুরিতাত্যগ্নিহি। তো এটাই দুটো সন্ধি বিচ্ছেদে দুটো শব্দ আছে, কঠিন শব্দ। এটাতে দেখা যাচ্ছে সানাহা। হোয়াট ইজ দিস সানাহা? সানাহা মিন্স দ্যাট, সা মিন্স হি, আমরা জানি সা মিন্স সেইটি নাহা আমাদের, পর্ষদ, পর্ষদ মানে এখান থেকে নিয়ে যাওয়া হোক, একটা জায়গা থেকে আরেকটা জায়গা ক্যারি করা হোক, সেটা পর্ষদ বলা হয়। অতি, অতি মানে এক্সট্রিম, সেটা আমরা সবাই জানি অতি। বিশ্ব দি কসমোস, দি ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা আছে সেকে বিশ্ব। না বা ইভা, লাইক এ বোট। নাওয়া, নাও মানে বোট, এটা হিন্দিতে আমরা ইউজ করি নাও। সেই নাওটা চলতি ভাষাতে এসে গেছে নাও, সেই নাও বলা হচ্ছে নাওয়া ইভা। নাওয়া ইভা মিন্স জাস্ট লাইক দ্য বোট, not exactly boat. Agni is not the boat, we should not confuse. So like the boat, so what it does, it takes us durita ati, extreme type of যে ডিফিকাল্টিস আছে সেটাকে ওভার ক্রস করে দিয়েছে। কিভাবে করে দিয়েছে? লাইক বোট which takes you across a সিন্ধু, a ocean। তো আমরা ওশান ক্রুইজে গেলে ওশানকে পেরিয়ে যেতে পারি। তো সেই ওশানকে নিয়ে যেমন একটা নাও এটা নিয়ে যাচ্ছে জলের মধ্যে, আমাকে অন্যত্র নিয়ে যাচ্ছে, সেইভাবে অগ্নিটা নিয়ে যাচ্ছে। তখন এই কমেন্ট্রিটা বাংলাতে কি লেখা আছে, মিনিং পড়ো তো। আরো সেই অগ্নি আমাদের সমস্ত বিপদ বিনষ্ট করেছেন, যেমন নাবিক নৌকার দ্বারা সমুদ্র অতিক্রম করে সেরূপ অগ্নি আমার পাপ সমূহ দূরীভূত করুন। এটা হচ্ছে প্রার্থনা, এটা অগ্নিকে প্রার্থনা বলা হচ্ছে। তো আমার মধ্যে অনেক কিছু তো প্রবলেমস থাকে, সেই জন্যই দুর্গা সূক্তমটা অত্যন্ত দরকার আছে। ফ্রম স্মল প্রবলেম অফ পাসিং এন এক্সাম টু দ্য বিগেস্ট প্রবলেম অফ লাইফ অ্যান্ড ডেথ, সেই পর্যন্ত দি দুর্গা সূক্তম ইজ অ্যাপ্লিকেবল। এনি টাইপ অফ ডিফিকাল্টিস the Durga Shuktam can be chanted. আর যারা যারা চ্যান্ট করে ডেইলি, অ্যাটলিস্ট ডিউরিং দিস নবরাত্রি সময়, এই দুর্গা পুজোর সময়, সে 108 টাইমস, তাদের প্রকাশ যেটা পাবে সেই চেহারার মধ্যে ট্রেমেন্ডাস একটা ফায়ার চলে আসে তাদের মধ্যে।
একটা গ্লো চলে আসে। That glow comes because of the power of Agni, because of Durga, like that they say. There are many saints in India who have considered Agni as the final stage of realization. সেটাও বলছে। তো জ্যোতিরা স্বামীজিও ধরেছেন ওটা আমাদের আরতিতে, উনি বলছেন জ্যোতিরা বলছেন। তো জ্যোতি যেটা আমরা যাকে বলছি, সেই জ্যোতির ভিতরে যে জ্যোতি আছে সেই জ্যোতিটা, সেটাও উনি বলছেন, সেইভাবে আমরা দেখতে পাচ্ছি। সো দ্যাট ইজ এ বিউটিফুল ওয়ে অফ পুটিং দি, আমাদের এই নামটা আমাদের অ্যাক্রস নিয়ে যেতে হবে। এক্সট্রিমলি ডিফিকাল্ট, অতি দুরিতা, একটা দুরিতা। আরেকটা শব্দটা, এই দুরিত শব্দটা আমার মনে পড়ছে একটা মায়ের একটা গানে, একটা দুরিত বাহিনী বলে একটা গান শুরু হয়। সেটা আমি দেখছি দুর্গার সম্বন্ধে একটা গান হতো আমাদের বেলুরঘাটে হতো, এটা স্টার্টিংই দুরিত বাহিনী বলে স্টার্ট করতো সেটা। এনিওয়ে, সেই দুরিত মানে ওই রকমই খুবই ডিফিকাল্ট। সিংহটা সেরকম ডিফিকাল্ট অ্যানিম্যাল, এটা দুরিত বাহিনী, সেই বাহিনীর আহ্বান নিয়েছে সেই মা, সেইটা বলা হলো। এর মধ্যে কিছু প্রবলেম নেই মনে হচ্ছে। ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট whenever we get difficulties, মা দুর্গা is there to take us across. এটা সিম্পল ওয়েতে বোঝা গেল। এখন let us go to the third or second stanza or third line. ताम अग्निवर्णाम तपसा ज्वलंती वैरोचनीम कर्म फलेषु जुष्टाम। এখানে কোনো সন্ধি বিচ্ছেদ করা দরকারই পড়ে। ইচ ওয়ার্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। এখানে অল নাউন্স, তাম থেকে শুরু করলে এখানে হঠাৎ এখানে যেমন দুর্গা এসে গেল এরকম মনে হবে। সেই জন্য দুর্গাকে অগ্নির সঙ্গে আমি একত্র যখন করছি, তো অগ্নির গুণগুলি দুর্গার মধ্যে আছে কিনা এই ডাউটটা আমার মধ্যে আসতে পারে। সেটা নিরস্ত করবার জন্য বেদে যে ঋষি আবিষ্কার করেছেন এই মন্ত্রটা, কি বলছেন উনি? তাম অগ্নিবর্ণাম, সে দুর্গার বর্ণটা কি? সে অগ্নির মতো জ্বলন্তী। She is so effulgent like fire. As the fire flames are effulgent, like that she is fire. And tapasa jwalanti. How she is jwalanti? How she has become so? Tapasa. Tapas is inherent in Durga. That's why the fire. A tap shabda also gives heat. Tap means heat. So heat is formed because of Agni. And that's a tapasa jwalanti. তারপরে দেখতে কেমন? দেখতে বৈরোচনী। এই শব্দটাও খুবই ইম্পর্টেন্ট শব্দ। আজকে আমি একটা আমাদের আয়ারল্যান্ডের ঝুমা আজকে আসেনি মনে হচ্ছে, ঝুমা একটা পত্রিকা পাঠিয়েছে, বিবাহ পত্রিকা। তার মেয়ের নামটা হচ্ছে রোচনী আর রোচনা। সেটাতে লিখলাম রোচনা শব্দটা দেখলাম, তারপর এখানে দেখছি বৈরোচনী বলে আছে। সো রোচনা মানেটা কি? রোচন কাহানি বলে আমরা হিন্দিতে বলি। সো রোচন মানে খুবই প্লেসেন্ট অ্যান্ড হাউ ভেরি, এটা কি বলা যায় ইংলিশে, কি বলা যায় রোচনটা? রোচক কাহানি, লাইক দ্যাট ইন হিন্দি সে ভেরি ভেরি প্লেসেন্ট অ্যান্ড very pleasing to hear or pleasing to see. That is rochani. Vairochani in multiple forms, in different pleasing forms she is coming. And then what she says, karma phaleshu jushtam. She is pleased with the results of the karma. If you do good karma, she is very pleased with that. If you do bad karma, then you will be given bad results. So that is also she will do. In that way it is said. So this phaleshu jushtam, she is happy with. যদি আমার মাকে যদি আমি তুষ্ট করতে চাই, তার মানে কিরকম আমি কর্ম করতে হবে, যে কর্মফলটা ভালো হবে, এটাতে ও তুষ্ট হবে, সেই রকম কর্ম করতে হবে। এখানে যে ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি যেটা বলা হয়, এখানে ক্রিয়া শক্তির পাঠটা বলা হচ্ছে বলে পৌরাণিকরা এক্সপ্লেনেশন দেন। সেটা মালবিকা তুমি পড়তে পারো যে এক্সপ্লেনেশনটা,
কি লেখা আছে বাংলাতে? আমি সেই বৈরোচনী অর্থাৎ পরমাত্মা কর্তৃক পরিদৃষ্ট অগ্নিবর্ণা স্বীয় তাপে শত্রু দগ্ধকারিণী কর্মফলদাত্রী দুর্গা দেবীর শরণাগত হই। শরণাগতম, সেটা তো পরে আসে নেক্সটে, কিন্তু এখানে সেই দুর্গাকে কেমন এটা কিন্তু বলে দিল। এখন এই যে মিনিং এ তুমি দেখবে এখানে শত্রু নাশিনী এগুলি কিন্তু এখানে নেই, এই মন্ত্রের মধ্যে নেই, কিন্তু এই অ্যাডজেক্টিভস গুলি আমাদের বুঝতে হবে। যেহেতু দুর্গা সম্বন্ধে বলা হচ্ছে সেই জন্য দুর্গাকে কর্মফলেষু জুষ্টাম এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এর মধ্যে কোনো কোশ্চেন আছে? কর্মফলেষু জুষ্টাম, চুষ্টাম মানেটা কি মহারাজ? জুষ্টাম মানে প্লিজ, তুষ্টি হওয়া, আচ্ছা, তুষ্টি। Let us go to the next line. ওখানে লেখা আছে দুর্গাম দেবীগম শরণমহং প্রপদ্যে সুতরসি তরসে নমঃ, এরকম বলা হচ্ছে। তো দুর্গাম অহম, সেই রকম দুর্গাম দেবী, এখন দুর্গা দেবী বলা হলো। এই যে বেদে দুর্গা শব্দটি নেই বললাম না, সেটা 100% শিওর নেই, কেননা দুর্গা শব্দটি আছে, কিন্তু সেই পৌরাণিক লোকে পৌরাণিক সময়ে যে দুর্গার রূপটা নিল সেই দুর্গা সম্বন্ধে কিছু বলা হয়, এটা মনে রাখতে হবে। ওখানে দুর্গা মানে খুব কঠিন, এই সব মিনিং বেদে ব্যবহার করা হয়েছে, কিন্তু পৌরাণিক সময়ে এই দুর্গা দেবী হয়ে গেল, she has become divine mother. দেবী শব্দটা এসছে from the root div to shine, shining, দেবতা বলা হয় না, সেটা শাইনিং পিপল, তো শাইনিং পিপল দেবী, she is shining, সেই দুর্গাকে শরণম অহম প্রপদ্যে, I take refuge in her. কিরকম? সুতরসি, সুতরসি means excellent swimmer, তুমি বলা হচ্ছে তো সেই জন্য তারাসি বলা হলো। তো তুমি তারাসি, তারাসি মানে তারানাম, তারানাম মানে আর একটা জায়গা থেকে আরেকটা জায়গা ক্রস করে যাওয়া, সেই তারাসি সুইমিং, সো শি ইজ এ গুড সুইমার, তারাসি, তো তারাসে নমঃ। তো এখানে সেই তুলসীকে আমি প্রণাম করছি, সেই তারাসিকে, সেই কিরকম সুতারাসি, নিশ্চয়ইভাবে তোমাকে অন্য জায়গাতে মানে জ্ঞানের কাছে তোমাকে নিয়ে যাবে, এটাই মানা হচ্ছে। এই সংসার বদ্ধ থেকে, এই সাগর থেকে আমাকে বের করে আমাকে তারণ করিয়ে নিয়ে যাবে একটা জায়গাতে, সেখানে আমার জ্ঞান প্রাপ্তিটা হবে, সেটা হচ্ছে ইন জাস্ট মিনিং। Yes. Next, Agne tvam paraya navyo asman swasti birati durgani vishwa. Again, that plural has come, asman. That aham is gone now. Instead of aham, now plural has come. What is the plural? Agne. Hey Agni, oh Agni, tvam, you Agni. What do you do? Paraya. Paraya মানে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে পার করা, তুমি পার করো। পার এই শব্দটা আমরা আর্ডিনারি ল্যাঙ্গুয়েজে ইউজ করি, এখান থেকে ওখানে পার করা হচ্ছে, তো পারায়া, তুমি পার করার শক্তি তোমার মধ্যে আছে বলে অগ্নিকে বলা হচ্ছে। তারপরে বলছে নব্যহা, নব্যা মিনস, নো, the one meaning is that তোমাকে you are fit to be glorified, you are fit to be praised, সেটা নব্যহা। আসমান আমাদের, স্বস্তি বিহি, স্বস্তি আমরা সবাই জানি স্বস্তি এক্সেলেন্ট, এটা আতি, এখানে স্বস্তি বিহির আতি, স্বস্তি বিহি আতি দুর্গাণী। এখানে কি হচ্ছে, এখানে দুর্গার সম্বন্ধে বলা হয়নি, দুর্গাণী অনেক রকম কষ্টগুলি আসছে জীবনে, সেই রকম কিরকম কষ্ট, বিশ্ব পুরো আছে কষ্টগুলি, সেই রকম কষ্টগুলি আমরা পাচ্ছি, সেই জন্য ওই থেকে পার করে দাও এই অগ্নি, সেই পার করার ক্ষমতা তোমার মধ্যে আছে বলে অগ্নিকে বলা হলো। এখন লেট আস হিয়ার বাংলা ট্রান্সলেশনটা। নীলা, তুমি পড়ো। Yes, Maharaj.
আমরা পড়ছি আচ্ছা নাম্বার 3। হে অগ্নে, তুমি আমাদের স্তব যোগ্য হয়ে কল্যাণপ্রদ উপায় সমূহ দ্বারা সমস্ত বিপদ হতে উত্তীর্ণ করে আমাদের সংসার সমুদ্রের পর পারে নিয়ে যাও। বাপরে, কত সুন্দরভাবে লিখেছে দেখো। এটা হচ্ছে মিনিং, এটাই মনের মধ্যে থাকলেই যখন আমরা চ্যান্টিং করব তখন এই মিনিংটা ঠিক লাইটের মতো জাস্ট একটা উইল আন্ডারস্ট্যান্ড। না হলে শুধু এই মন্ত্রের মধ্যে যেটা আছে সেটা তো অতটা এক্সপ্লেনেশন করে তো লেখা হয়নি, বিকজ দে ডিডন্ট হ্যাভ টাইম অলসো। স্বামীজি একটা জায়গাতে বলছেন না, ঋষিস হ্যাড নো টাইম টু সিট উইথ ইউ অ্যান্ড মেক দ্য গপ্প। এইগুলি পুরাণ দিকে হবে, কিন্তু বৈদিক টাইমে আরণ্য কাণ্ডের সময় যারা বসে আছে ওখানে কনভারসেশনগুলি কিরকম হচ্ছে, এটা কি কারেক্ট সংস্কৃত গ্রামার অনুযায়ী হচ্ছে না, ওখানে গ্রামার অনেক বিপদ আছে, ওখানে গ্রামার অনুযায়ী নেই। সেইরকম এখানে বলা হচ্ছে। আমি রিসেন্টলি শুনলাম আমাদের স্বামীজি যেটা লেখা ওম হ্রিম ঋতম, সেটা লেখার পরে ওনার একটু মনের মধ্যে সন্দেহ হলো। উনি আবার তার ছেলেকে ডেকে বলছেন চক্রবর্তীকে, আচ্ছা তুমি তো সংস্কৃত পণ্ডিত, একটু ঠিক করে শোধ করে দাও তো। উনি ওটা নিয়ে গিয়ে কিছুদিন নিজের কাছে রেখে দেখলেন, হ্যাঁ 2-4 জায়গাতে একটু ভুল আছে বই, সেটা ঠিকই আছে, কিন্তু সেই বইটা শুধরিয়ে দেওয়া সেটা সাহস হল না। সে গিয়ে আবার রিসেন্টলি একটা জায়গাতে আমি শুনলাম এটা, তারপরে ও গিয়ে মহাপুরুষ মার কাছে গিয়ে বলেছে, তো মহাপুরুষ মাছে না না স্বামীজি যেটা লিখেছেন আমরা কোনো হাত দেবো না সেটাতে, উনিও বলে দেবেন। তারপরে সেই মিস্টেকটা এখনো আছে। এটা কোথায় আছে, ওটা তরিতম বলে একটা জায়গা আছে, ওখানে তারাসা, এই যে তারা দিয়ে যা আছে না পার হওয়া, সেটাই এক্স্যাক্টলি সেটাই, সেখানে একটা মিস্টেক করেছেন স্বামীজি গ্রামাটিক্যালি। যারা গ্রামার জানে তারা বলতে পারে, আমরা তো জানি না, দরকার নেই আমাদের। কিন্তু মহাপুরুষ মহারাজ বলে দিয়েছেন স্বামীজি যেটা করেছেন সেটা আমরা হাত দেব, ইট ডাজন্ট ম্যাটার ফর আস, কিন্তু ছন্দটা ঠিক রেখেছেন উনি, এইটাই এটা বল। তারপরে এটা হলো নেক্সট, বহুলা না উর্বী ভবা তোকায় তনয়ায় সংযোগ। আমি যেটা প্রার্থনা করছি, আমার এহলোকের যেটা কত রকম দুঃখ আসছে, সেই দুঃখ থেকে আমার পার করে দাও বলে আমি যে প্রার্থনা করছি, আমাদের পার করে, আমাদের মানে কে কে, এটা কোশ্চেন আসতে পারে। সেটা তোকায় তনয়ায় সংযোগ। তোকা মানে আমাদের ছেলেদের, আর তনয়ায় সেই ছেলেদের, তার মানে নেক্সট জেনারেশন। সো উই ডিড নট ইভেন থিঙ্ক অফ আওয়ার ফার্স্ট জেনারেশন, আমার ছেলে আমার মেয়ে এইরকম ভাবটা নেই। তাদের মনটা দেখো কিরকম উদার হয়ে যাচ্ছে, আমার ছেলে মেয়ের পরে যে ছেলে মেয়েরা হবে তাদেরও তোকায় তনয়ায়, এই দুটি মানে হচ্ছে all the next future generations that are going to come is indicated in these two words. এইভাবে ইন্টারপ্রিটেশনটা করা হয়। তার মানে তার নিজের জন্য রাখেনি, ওরা নিজের জন্যই প্রার্থনা নেই, আমার ছেলেদের জন্য আছে, তাদের ছেলেপুলের জন্য, তারপরে এরকম যে কত জেনারেশন যতটা হবে সবারই জন্য এটাই ইন্ডিকেট করা হচ্ছে। তারপরে পুষটা এটা হচ্ছে সন্ধি করলে পুহু প্লাস ছা, ওই বিসর্গটা উড়ে যায়, ওখানে ইস এসে যায়, সেই জন্য পুষা। সো পুহু মানেটা কি, পুহু মানে পুরী, পুরীটা পুহু বলা হয়। এই পুরী অনেকে নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারেন বলে কৃষ্ণ বলছেন, নবদ্বারে পুরে দেহি। এই পুরীটা, এই শরীর হচ্ছে একটা নগর, এই নগর মধ্যে 9 গেটস আছে, না নবদ্বার আছে বলে বলা হয়, পুরী বলা হয়। সেই পুরী, তারপরে পৃথিবী মানে এই আর্থ, বহুলা মানে প্রচুর, প্রাচুর্য, আমাদের না আমাদের। তারপরে উর্বী মানে খুব বিশাল, যেটা ইন ফার্স্ট চ্যাপ্টার দেবী মাহাত্ম্যম বিষ্ণু ভগবান এই যে যোগমায়া বার করার পরে, ওনার কাছ থেকে রিমুভ করার পরে, উনি ওই যে মধুকেটের সঙ্গে জড়া করছে, তো যে যুদ্ধটা চলছে, তখন ওদের মারবার জন্য উনার দুজনের নিয়ে উর্বীর উপরে রাখছেন বলে একটা লেখা আছে। ওখানে 2টো পান্না আছে ওখানে,
একটা পান হচ্ছে একটা উর্বি মানে তো বিশাল একটা জায়গা, সেখানে রাখছেন শুকনো জায়গা, আর একটা উর্বি মানে তাইসকেও উর্বি বলা হয়। সেই জন্য দুটো উনি তাইসের উপরে রেখেছেন, যেমন নরসিংহ হিরণ্যকশিপুকে রাখলেন, সেরকম সেটাই বলা হয় সেখানে। এখানে উর্বি মানে এখানে ভাস্টনেস। তারপরে what is the Bengali meaning written? Malavika, you can read. হে অগ্নি, 3 নম্বর তো। হে অগ্নি, তুমি আমাদের স্তবযোগ্য হয়ে কল্যাণপ্রদ উপায়সমূহ দ্বারা সমস্ত বিপদ হতে উত্তীর্ণ করে আমাদের সংসার সমুদ্রের পরপারে নিয়ে যাও। সেটা প্রিভিয়াস লাইন, নেক্সট লাইন। তা তোমার অনুগ্রহে আমাদের বাসভূমি পৃথিবী এবং শস্য নিষ্পাদনযোগ্য ভূমিও বিস্তৃতি লাভ করুক। তুমি আমাদের পুত্রদানের জন্য সুখপ্রদ হও। সো এখানে ইংলিশে লেখা আছে, অলসো স্প্রেড ইউর ভাস্ট অসপিশিয়াসনেস ওভার মাদার এর্থ so that she becomes abundantly fertile and fills her children with happiness. এভাবে লেখা আছে। তো এটাই বোঝা গেল that we not only pray for us only, we pray for future generations also. With what we pray? That you provide that Mother Earth all your grace, auspiciousness to Mother Earth. সেই জননী আছে, জননী জন্মভূমি, সেই জন্মভূমিটা সেটা abundance, বহুলা, অনেক কিছু তার মধ্যে আসুক, সেটাতে হ্যাপিনেস আসুক, সেটাই বলা হলো। নেক্সট, বিশ্বানি নো দুর্গা জাত বেদ সিন্ধুন্না নাবা দুরিতা অতিপর্ষি। দি সেম থিং আইডিয়া দ্যাট নাওয়া বলে একটা এসেছিল না একটা জায়গাতে, একটা আগ্নে তোম পারায়া নব্য, ওখানে নয়, কোনটাতে এসেছিল? দুর্গা দেবী, সেকেন্ড লাইন মহারাজ, দুর্গানি বিশ্বানাবেব। হ্যাঁ, সেই নাওটা আবার এই মানেটা এখানে আসছে। কিভাবে আসছে দেখো, বিউটিফুল ইট ইজ দ্যাট বিশ্বানি নো দুর্গা, বিশ্বানি মানে সবকিছু, না আমাদের দুর্গা, তুমি দুর্গা, দুর্গ মানে এই কঠিন অবস্থাগুলি তুমি দূর করো, সেই জন্য তুমি দুর্গা। জাত বেদা, এগেন অগ্নি, সিন্ধুম, সিন্ধু মানে ওশান, এটা সাগর, না এগেন টু আস, নাওয়া বাই বোট, এগেন বোট এসে গেল। দুরিতা, দুগু ইতা ইজ দুরিতা, অতি মানে এক্সট্রিমলি, পার্সি protect or give protection, এটা মিন হচ্ছে পার্সি। তো এটা ইংলিশে লেখা আছে, ও জাতবেদা, ও অগ্নি, you are the destroyer of difficulties, like a boat that protects us from the ocean of illusion, you take us across it towards enlightenment. এখানে দেখবে এই ইলিউশন কথাটা কিন্তু মন্ত্রের মধ্যে নেই, আর এনলাইটেনমেন্ট এটাও মন্ত্রের মধ্যে নেই, কিন্তু this is what we have to infer. তো বাংলাতে কি লেখা আছে নীলা? হে জাত বেদ, তুমি আমাদের সমস্ত বিপদের বিনাশক হয়ে, ব্র্যাকেটে লেখা, নৌকা দ্বারা সমুদ্র অতিক্রমের মতো আমাদের সর্বপাপ হতে পার করো। তো এটাই বলা হচ্ছে। তো এই বিউটিফুল ওয়ার্ডস, এটা this is repeated to make us understanding of this, why this উদাহরণটা আবার বলা হলো বলে একটা কোশ্চেন আছে, সেটা স্বামী বিমলানন্দ মহারাজ বলেন এটা বলা হলে এই জন্য কি এটা রিপিট না হলে আমরা ঠিক বুঝতে পারবো না। আমাদের পার করেন দুর্গা, সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদেরকে কষ্ট থেকে বার করেন, এটা কিভাবে বুঝবো? এটা যেমন এই নৌকা এক্সাম্পলটা খুব ইজিলি বোঝা যায়। একটা নৌকাটা কি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়, এই অতিক্রম করে, জলকে অতিক্রম করে, সেইভাবে দুর্গা করেন। এই জন্য ওটা জাতবেদ মানে এখানে দুর্গাই বুঝতে হবে। নেক্সট, অগ্নে অত্রিবন মনসা ঘৃণানো अस्माकं বোধ্যবিতা তনুনা। এখানে একটা শব্দ আছে যেটা অত্রিবন,
বলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে হবে। এটা কিভাবে বিচ্ছেদ করা হয়? আত্রি বধ, এটা হচ্ছে আত্রি ওয়ান। এটা বধটা ওয়ান কেন হলো, সেটা নেক্সট শব্দটা হচ্ছে মানাসা, মা আসছে তো সেই জন্য ওটা হয়ে গেল। উচ্চারণ করার সময় আত্রিবত মানাসা বলে আমরা বলতে পারবো না, আমাদের জিভটা বলতে পারবে না, আমরা ট্রাই করতে পারি আত্রিবত মানাসা, তার মানে একটা স্পেস এসে যাবে। আমি যদি স্পেস না দিয়ে বলতে চাই আত্রিবত মানসা আসবে না, আত্রিবান মানসা এরকম আসবে। এরকম বাংলাতে অনেক শব্দ আছে ইত পরে একটা ম এলে হয়ে যায়। সো আত্রিবত, এখানে কি বলছে? অগ্নে, হে অগ্নি, আত্রিবত তুমি, তুমি ঋষি আত্রির মতো। আত্রির গল্প অনেকে শুনেছে নিশ্চয়ই। আত্রি, নাম জানি, গল্প জানি না। আত্রি ঋষি স্ত্রী, একজন বিরাট একজন স্ত্রী, তিনি শ্রীরাম, আর অনুসয়া। হ্যাঁ কারেক্ট, অনুসূয়া, কারেক্ট। সো আত্রি ঋষির কাহিনীটা আমরা সবাই জানি। তো সেই আত্রির মতো তুমি, আত্রি কি করলেন? তো অনুসূয়ার এতটা এরকম যেটা করলেন, তো সেই আত্রির স্টোরিটা আমরা দেখলে বোঝা যায় উনি নিজের জন্য কিছু রাখেননি। ব্রহ্মা বিষ্ণু শিব তারা চ্যালেঞ্জ করলো আত্রিকে, কিন্তু তাদের উইশটাও উনি পূর্ণ করলেন। সেটা যতই খারাপ উইশ হোক সেটাও উনি পূর্ণ করলেন। সে পূর্ণ করলেন কিভাবে, সেটা কিরকম তার বুদ্ধিটা দেখো। সেই তিনটে আত্রিকে অনুসূয়াকে উনি বলে দিলেন, তোমার একটা সত্যি আমি প্রদান দিচ্ছি, তুমি যে কোনো মানুষকে যে কোনো রূপে তুমি পরিবর্তন করতে পারো। তখন এই তিনটি দেবতা এসে যখন দাঁড়ালো অনুসূয়ার সামনে, আর যেমন একটা ডিমান্ড করলো, সেই ডিমান্ডটা আমি বলতে পারবো না তোমাদের কাছে, তোমরা পরে জেনে নাও। সেই ডিমান্ডটা দেখে ও কি করে শিশু করে দিল, তিনজনই শিশু হয়ে গেলেন। সেই শিশুদের আবার উনি স্তনপান দিচ্ছেন, কোনো প্রবলেম নেই তার শিশু হয়ে যাওয়ার। সেটা যে শক্তিটা আত্রি দিয়েছিল, সেই আত্রিকে বলছে, আত্রি যে কোনো সমস্যা যদি আসে সেটা সেই সমস্যাকে ঊর্ধ্বে চলে যেতে পারেন, আত্রি সেরকম বুদ্ধি। সে বলছে, অগ্নি তুমি আত্রি ঋষির মতো মানসা, উইথ দ্য মাইন্ড, ঘৃণা হ্যাঁ अस्माकम, ঘৃণা হ্যাঁ এখানে মানে নট ঘা, ইট ইজ গা অনলি। ঘৃণা, ঘৃণার মতন গ্রাসপিং, গ্রাসপিং আর টেকিং ইন হ্যান্ডস। আমাদের প্রণাম গ্রহণ করুন আমরা বলি না, অনেক সময় অনেক ভক্তরা শুদ্ধ বাংলাতে আমার কাছে এসে বলবে, মহারাজ আপনাকে আমরা প্রণাম জানাচ্ছি, প্রণাম গ্রহণ করুন বলবে। আচ্ছা প্রণামটা নিয়েও এটা বলতে পারে। যদি সৌম্যা যদি আমার সঙ্গে কথা বলতো, ও বলতো আপনি তো, আপনি বলতো না, ও তুমি প্রণাম নিও বলতো। কিন্তু অন্য অন্য লোকেরা কি করে, ওরা খুব শুদ্ধ বাংলাতে বলবে। সেই গ্রহণটা হচ্ছে ঘৃণা, ঘৃণা নো अस्माकम, আমাদের। এটা হোয়াট ইজ দ্য সেন্টেন্স ফ্রম দিস মন্ত্র? মালবিকা, ইউর টার্ন। আমাদের হে অগ্নি, অত্রি ঋষির ন্যায় তাপত্রয় মুক্ত হয়ে তুমি মনে মনে আমাদের কল্যাণ চিন্তা করো এবং আমাদের শরীর রক্ষক রূপে অবস্থান করো। বাহ, এক্সেলেন্ট। সেটাই হচ্ছে আসল মিনিংটা। ও অগ্নি, প্রোটেক্ট আওয়ার বিইং, মেক আস ওয়াইজ, মাইন্ডফুল অ্যান্ড অ্যাওয়্যার, জাস্ট লাইক দ্য সেজ আত্রি। আত্রির মতো আমাকে হতে হবে, কিংবা আত্রির মতো হে অগ্নি তোমার শক্তি আছে, তুমি আমাদের রক্ষা করো, এইভাবে নেওয়া যেতে পারে। এখানে ইংলিশে যেটা বলা হচ্ছে, তুমি আমাদেরকে, প্রত্যেকে আমরা যেটা প্রার্থনা করছি, আমাদেরকে অগ্নির মতো মানে অত্রি ঋষির মতো বুদ্ধিটা দাও, এটা বলা হবে। কৃতনা জিতগম সহমান, বুদ্ধি দাও। বুদ্ধি দাও, কারেক্ট। বোধ, হ্যাঁ বোধবিদ্যাটার সন্ধি আছে সেখানে, ওটা ওটা বলতে বলে গেলাম। ওটা সন্ধি বিচ্ছেদ করলে বোধি অবিতা, বোধি মানে উইজডম, বুদ্ধি, বোধি, বোধি ট্রি বলি না আমরা, এখানে বুদ্ধ বসেছিলেন বলে বোধি, বোধি মানে উইজডম, নাউন ওটা। সেই বোধি অবিতা মানে হু প্রোটেক্টস, হু শাইনস, আর বোধিটা প্রকাশ করাচ্ছে। তো আমাদের এই অবিতা নামটা আমি কোনোদিন শুনিনি ইন্ডিয়াতে থাকার কালে। ডারবানে যখন গেলাম, একজন মহিলা এলো, তখন জিজ্ঞেস করলো তোমার নামটা কি? অবিতা বললো। আমি প্রথমবার এই অবিতা নামটি শুনলাম, অবিতা বলে একটা নাম রাখতে পারে। ডারবানে
আমি অনেক জায়গাতে দেখছি হিন্দি ভাষীদের মধ্যে তাদের ছেলে মেয়েদের বেদ থেকে বার করার শব্দগুলি দিয়েছে, সেটা ইউজ করেছে। খুবই ইন্টারেস্টিং। কোনো কোনো নাম আমরা ইন্ডিয়াতে আমরা প্রচলিত নেই, কিন্তু সেইগুলি ওখানে আছে। তখন ওই মহিলাটি জিজ্ঞেস করলো আমার নামের মানেটা তো কেউ বলতে পারছি না, কেন মহারাজ আপনি বলুন। তখন আমি এই লাইনটা কোট করলাম, বোধিয়াবিতা বোধিয়াবিতা, এই নাও তোমার নামটা অলরেডি আছে বলে ওকে তাকে শোনালাম। তো সেই জন্য এই যে ভেরি ইন্টারেস্টিং, এই শব্দগুলি প্রচলন এখন নেই ইন্ডিয়াতে। আমাদের ভাষাগুলিতেই এই অবিতা শব্দটা এখন ইউজ করা হচ্ছে না। বাংলাতে কি কেউ শুনেছে কেউ রবীন্দ্রনাথের কিংবা অন্য কারোর কাছে? মহারাজ, না মহারাজ, অবিতা শব্দটা মানে আমরা ওইভাবে ইউজ করি না বাংলাতে, কিন্তু যখন আমরা কবিতা বলি না, ওটাও ক অবিতা, ওটা ওই হিসেবে আমাদের এই শব্দটা এসেছে। মানে পোয়েট্রি কিন্তু এই অবিতা শব্দটাই অরিজিন, মানে আমাদের এইরকম না, সেটা এক্স্যাক্টলি ইউসেজ নেই। অবিতার ইউসেজ অন্য কোনো কোথাও আমাদের পয়েটসরা ইউজ করেছেন কি এই শব্দটা বলে মনে হচ্ছে না, প্রচলন নেই এটা। কিন্তু জার্মানি এখন প্রচলিত আছে এটা। ওকে, তো নেক্সট, shall we go to the next one? Yes. কীর্তনা জিতগম সহমানম, এখানে দেখতে সহমানম উগ্রম অগ্নিম হুয়ে মে পরমাৎ সদস্তাৎ। এখানে হুয়ে মে শব্দটা হচ্ছে দ্যাট ইজ দ্য ভার্ব। এটা হচ্ছে দ্যাট নট ভার্ব, ইট ইজ আস বলা হয়। হাওয়া মাহে বলা হয় না, সেটাই হুয়ে মে বলে শব্দটা হয়। হুয়ে মে মানেটা কি? আমরা হবন করছি, হবন করার সময় তোমাকে স্মৃতিতে রাখছি, তোমাকে স্মরণ করছি, সেটাকে হুয়ে মে বলা হয়। তো এটা কি মানেটা হচ্ছে পৃতনা। পৃতনা মানে একটা ইংলিশে ট্রান্সলেশন দিয়েছে ব্যাটালিয়ন, বাংলাতে কি বলা আছে পৃতনা? মহারাজ লিখেছে আমরা পরসেনা জয়ী শত্রুগণের, তো এটাই হবে প্রথম ওয়ার্ডটা নাকি পরসেনা জয়ী? পরসেনা যেটা হচ্ছে, আচ্ছা ব্যাটালিয়ন বলা হয়েছে এখানে। সো এখানে লিডার লিখেছে, হ্যাঁ, হু ইজ দ্য লিডার অফ অল, who is the leader of battalion, তাকে বলা হচ্ছে, সেটা ঠিক আছে। তো সাহামানম, সাহামানে কনকোরিং, ভিক্টোরিয়াস, জিতম উইনার, উগ্রম ফেরোশিয়াস। উগ্র বার্তাটা এখনো প্রচলন আছে আমাদের মধ্যে, উগ্র। আর সেই রকম অগ্নি, সেই অগ্নিকে হুয়ে মে আমরা মনে রাখি। কিভাবে মনে রাখো? অফ দ্য হাইয়েস্ট ডিগ্রি, পরমাৎ সদস্তাৎ। সদস মানে অ্যাসেম্বলি, এখনো বিদ্বৎ সদস বলা হয়। যেখানে কাল বেনারসে গেলে তুমি একটা কোনো কিছু বলতে চাও, তোমার বিদ্বৎ সদস বলে থাকবে। সদস মানে অ্যাসেম্বলি, এ গ্রুপ অফ পিপল, ভেরি লার্নেড পিপল দে আর সিটিং, সেখানে বিদ্বৎ সদস্যে বলা হয়। সদস্য ফ্রম দ্য অ্যাসেম্বলি, ফ্রম দ্য গ্রুপ অফ আস। তো ইংলিশে লেখা আছে we invoke and call upon Agni, who is all conquering and victorious, who is the winner of battalions, who is ferocious, from the highest degree of assembly. হ্যাঁ, বাংলাতে পড়ো নীলা। আমরা পরসেনা জয়ী শত্রুগণের অভিভাবককারী ভীতি হেতু অগ্নিকে উৎকৃষ্ট স্বীয় বৃত্তগণ সহ অবস্থানযোগ্য দেশ হতে আহ্বান করি। সেই অগ্নি আমাদের সমস্ত বিপদ দূরীভূত করেছেন। বাহ, এই বাংলা থেকে ইংরেজিটা আরেকটু বেটার বোঝা যাচ্ছে, বাংলাটা আরো ভীষণ মানে ওই অনুবাদটারই ইটসেলফ আরেকটা অনুবাদ করা দরকার। এটা মালবিভাগ ঠিক বলেছে, ইংরেজিতে বেশি ভালো বোঝা যাচ্ছে। ইংলিশে একটু এরকম লেখা আছে we call upon Agni, that means we praying to Agni, কি who is Agni, who is all conquering and victorious. এটাও বোঝা গেল সাহামানা উগ্রম, victorious, who is ferocious and who is the winner of battalions. তো জিতম পৃতনা জিতম বলা হচ্ছে না, সেই জন্য উইনার অফ দ্য ব্যাটালিয়ন, জিতম মানে উইনার, সেটা বোঝা গেছে। and who is ferocious, and from where he has come, from the assembly, from the sadas, highest degree,
তার মানে পরমাদ, সে হচ্ছে হাইয়েস্ট সুপ্রিম, সেইভাবে বলা হচ্ছে। সনপ পর্ষদতি দুর্গাণী বিশ্ব ক্ষামত দেব অতি দুরিতা ত্যাগ্নি। এই লাইনটা দেখো, এটাও খুবই ইন্টারেস্টিং। এখানে ইংলিশে যেটা সংস্কৃতে আছে সহ সে না টু আস আমাদের, পর্ষদ আবার ফ্লোটিং, পর্ষদ মানে ফ্লোটিং মানে এখান থেকে একটা জায়গা নিয়ে যাওয়া, ফ্লোটিং অতি এক্সট্রিম। দুর্গাণী, দুর্গাণী এখানে দুর্গাকে বলছে না, দুর্গাণী মানে ডিফিকাল্টিস প্লুরাল, দুর্গ মানে যেটা ডিফিকাল্টি, সেই দুর্গাণী মানে বিভিন্ন রকম ডিফিকাল্টি যেটা আসে সেটাকে দুর্গাণী ওটা। তারপরে বিশ্ব এভরিথিং, ক্ষামত, ক্ষামত মানে এখানে ইংলিশে দেওয়া আছে টেম্পোরারি, বাংলাতে কি অর্থ লেখা আছে? আমরা অগ্নিদেব আমাদের মতো অপরাধীর সব দোষ সহ্য করে আমার দ্বারা ব্রহ্ম যাবতীয় মহাপাপ বিনষ্ট করছে। এটা একদমই বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, কিংবা একটা জায়গায় মালা, তোর কথাগুলো ঠিক ভালো শোনা, মহারাজ বাংলাটা ঠিক ভালো শোনা গেল না, একটু যদি স্পষ্ট করে কর। হ্যাঁ, তুমি একটু মাইক দিয়ে তাকে বলবে, পড়বে, তখনই শোনা যাবে সবাইকে। অগ্নিদেব আমাদের মতো অপরাধীর সব দোষ সহ্য করে আমার দ্বারা ব্রহ্ম হত্যাদি যাবতীয় মহাপাপ বিনষ্ট করছেন। মানে কিন্তু টেম্পোরারি বা যেটা আপনি বললেন সেটা এই লাইনের মধ্যে কিন্তু বোঝা গেল। বাউন্ড টু পেরিশ বলে এটা লেখা আছে উইদিন ব্র্যাকেট। মহারাজ এখানে লেখা আছে মোমেন্টারি ওয়ার্ল্ড, মোমেন্টারি ওয়ার্ল্ড। ও মোমেন্টারি ওয়ার্ল্ড, কারেক্ট, ক্ষমা, ওকে, সেটা বাউন্ড টু পেরিশ। সেই তুমি যেটা বললে না, বাকি সবকিছু তার আনুষঙ্গিক অ্যাডজেক্টিভ মাত্র। হে অগ্নি, সেটা তারপরে পড়ো। আমাদের মতো অপরাধীর সব দোষ সহ্য করে আমার দ্বারা, এর পরে ব্র্যাকেটে রাখো, ওই ব্র্যাকেটগুলি প্রথম পড়ো। ব্র্যাকেট নেই। ও আমার মতো সব অপরাধীর সব দোষ সহ্য করে, হ্যাঁ, ও তারপরে আমার দ্বারা ব্রহ্ম হত্যাদি যাবতীয় মহাপাপ বিনষ্ট করছে। এক্সপ্লেনেশন, এখানে কোনো পাপের সম্বন্ধে কিছু বলা হয়নি। দুর্গা অনেক বলেছে, দুর্গাণী ডিফিকাল্টিস বলেছে, সেটাতে উনি এক্সপ্লেনেশন করেছেন এইরকম ঘোর পাপ যদি আমি করেও থাকি সেই পাপগুলি থেকে আমাকে মুক্তি করে দাও, এটাই বলা হলো। ও ব্রহ্ম হত্যা মানে একদম সিভিয়ারেস্ট অফ দা পাপ। Yes, because ওখানে অতি বলে লেখা আছে না, এক্সট্রিম, এক্সট্রিম পাপ কি হতে পারে সেটা একটা এক্সাম্পল দিয়ে উনি বলে দিলেন, হত্যাটাও করে দিলেন। তো সেটাই এখানে এটা বোঝা গেল। নেক্সট, প্রত্নোষি কমিটিও অশ্বরেষু সনাচ্চ হোতা নব্যশ্চ সৎসি। এখানেও দেখবে একটা সন্ধি বিচ্ছেদ করতে গেলে নব্যঃ চ, সেটা হচ্ছে নব্যশ্চ, বিসর্গটা চলে যায়, তারপরে সৎসি। Actually, the word is Shlidasi. Shlidasi is the correct word, Sanskrit word. সেটা বেদিক যেমন গ্রামার ওয়ার্ডগুলি একটু কারেক্টেড হয়ে যায়, তো সেই রকম সিধা সৎসি বলে এটা বলছে। সৎসি মানে স্টেইং ইন ওয়ান প্লেস, একটা জায়গাতে অবস্থান করা, বসে থাকা, সেটা সৎসি বলে। তুমি একটা জায়গাতে বসে থাকো, ওটা বলতে গেলে সৎসি ওটা বলা হয়। তো মানেটা কি? একটা প্রত্নোষি, প্রত্নোষি মানে এক্সপ্যান্ড, তুমি স্প্রেড করো। এটা জানছে কিভাবে স্প্রেড করছে, কি স্প্রেড করছে? তোমার অগ্নি দিয়ে তাপটা স্প্রেড করছো না, ইউ স্প্রেড কম, মানে ব্লিস, ব্লিসকে কম বলা হয়। তো কম ইত্যহ বাই আওয়ার ইনভোকেশনস অধ্বরেষু, ইন দ্য ভেদিক টাইপ অফ রিচুয়াল আছে স্যাক্রিফাইস, এটা যজ্ঞ, সেই যজ্ঞের নামটা একটা আছে, সেই যজ্ঞ অধ্বরেষু বলে একটা নাম আছে। সেটা হচ্ছে আজকে কি সৃষ্টি হলো সেই এই যজ্ঞটা? না না, এই যজ্ঞটা অনেক পুরনো, এনশিয়েন্ট। আর এই হোতা, তো আমি প্রিস্ট, সেই প্রিস্ট হিসাবে তোমাকে আমি, তুমি বসে আছো, তোমাকে আমি প্রণাম করি, এইভাবে লেখা আছে। ইংলিশে যেটা লেখা আছে আমি পড়ি, ও অগ্নি সিট ইন আওয়ার ফায়ার স্যাক্রিফাইস,
and expand the bliss generated by the ancient sacrifice conducted by the sacrificers. Agni is the driving force of yajna. So he explains that it expands the bliss. তো যেখানে যজ্ঞ করা হয় সেখানে আমরা গিয়ে বসে থাকি না, স্বামীজিরা যজ্ঞ করে উঠে গেলেন, সেখানে কি একটা বিরাট একটা পেকিউলিয়ার টাইপ অফ ব্লিস ওখানে হয়। অনেক সাধুরা বলেন, ভক্তরাও বলেন, বা জগদ্ধাত্রী পুজোর সময় রাঞ্চিতে আমাদের একটা যজ্ঞ হতো, সেই যজ্ঞের জন্যই কিছু লোক এসে বসে থাকতো, মানে যজ্ঞ হতে হতে টাইম হয়ে যেত, সেই সময় ওরা চলে এসতো। যে যজ্ঞটা শেষ হলো, পূর্ণাহুতিটা যখন হলো, তখন এটা কি একটা মনের মধ্যে একটা বিরাট একটা শান্তি থাকে, অন্য কোনো চিন্তা থাকে না সেই সময়। বাংলাতে ওটা পড়ো তো নীলা। হে অগ্নে, তুমি কর্ণসমূহে স্তব ও যজ্ঞ হয়ে সুখ দান করতে থাকো। তুমি কর্মফলের দাতা, হোম নিষ্পাদক ও স্তব যজ্ঞ হয়ে কর্ণদেশে অবস্থান করো। সেটাই অবস্থান করো, সেটা হচ্ছে সৎসি। তো তুমি এদিক ওদিকে চলে যাও না, আমাকে ছেড়ে চলে যাও না, তুমি অবস্থান করো আমার সামনেই, আর এই যে ব্লিস যেটা এসেছে সেটা সবাইকে তুমি দিতে থাকো, এটাই প্রার্থনাটা বলা হচ্ছে। তারপরে নেক্সট কি বলছে, স্বাঞ্চ অগ্নে তনুবম পিপ্রয়স স্বাস্মভ্যম চ সৌভগম আয়জস্ব। তো এটা যখন চ্যান্টিং করলো নীলা, তখন একসঙ্গে করলো না, সেটা শুনতে খুব ভালো লাগবে। ওইটা তুমি রিপিট করো তো, এই সেন্টেন্সটা। স্বাঞ্চাগ্নে, আচ্ছা, আগ্নে তনুবং পিপ্রয়স্বাস্মভ্যং চ সৌভগমায়জস্ব। সৌভাগ্যম, দ্যাট ইজ ভাগ্য মানে তো আমরা জানি ভাগ্যম বলে আমরা বলি না, এখন প্রচলিত শব্দ হচ্ছে ভাগ্য। সেই ভাগ্যটা ভাগম, ভাগা থেকে এসেছে, তো সেই জন্য ভাগম, সৌভাগ্যম, সেই ভাগ্যমটা अस्मभ्यम, এখানে প্লুরাল, আওয়ার্স। কি করতে হবে, পিপ্রয়স্ব। পিপ্রয়স্ব মানে তুমি আমাদের স্যাটিসফাই করো, আমাদের তৃপ্তি করো, সেই জন্য পিপ্রয়স্ব। কিভাবে পিপ্রেস আমাদের স্যাটিসফাই করবে তুমি? তোমার আমাদের শরীরের মধ্যে আমরা আছি, তনুবম, তনুবম এই বডিতে তোমার অগ্নি, হে অগ্নি, তনুবম স্বাম তনুবম, তোমার বডি মানে যে জ্বলন্ত যে শিখা উঠছে না অগ্নি থেকে, সেটা হচ্ছে তোমার শরীর। তোমার শরীরে যেমন তুমি সন্তুষ্ট হয়ে যাচ্ছ আহুতি দ্বারা, সেই রকম আমাদেরও তুমি সন্তুষ্টি করো। ওকে, বাংলাতে কি লেখা আছে নীল? তুমি হবি দ্বারা স্বকীয় শরীরের প্রীতি সম্পাদন করো, তারপর আমাদের সৌভাগ্য প্রদান করে থাকো। এটাই খুব একটা সিম্পল, এটা কোনো ঝামেলা নেই এটাতে। তারপরে যে সেন্টেন্স আছে, this is something we have to say, গভীর জুষ্টম। এই জুষ্টম ওয়ার্ডটা অলরেডি এসেছে, এটা যে দেখলাম তুষ্টি করার জন্য, এটা আরেকবার ইউজ করেছেন, গভীর জুষ্টম। তারপরে গভীর জুষ্টম নিষিক্তম আয়ুজ নিষিক্তম তবেন্দ্র তব ইন্দ্রঃ তবেন্দ্র বিষ্ণুর অনুসঞ্চরেম। এখানে বিষ্ণু মানে যে নারায়ণ বিষ্ণু যেটা বলা হচ্ছে, তাকে ইনফর্ম করছে না, সেটা মিন করছে না বলে যে কমেন্ট্রি যারা লিখছেন তারা বলে কি এটা পৌরাণিক বিষ্ণুকে নেই এখানে। বিষ্ণু মানে কি, এটা পৌরাণেতেও লেখা আছে বিষ্ণুকে কাকে বিষ্ণু বলা হয়, বিশ্ব মধ্যে যিনি নিজেকে সব জায়গাতে ব্যাপক করেন তিনি বিষ্ণু। তো ব্যাপকত্বাৎ বিষ্ণু বলে একটা ফ্রেজ আছে, ব্যাপকত্ব, উনি যেখানে ব্যাপক করেছেন নিজেকে তাকে বিষ্ণু বলা হয়। এখন সেই পৌরাণিক রূপে যে সগুণ সাকার রূপ বিষ্ণু যেটা আমরা জানি, শঙ্খ চক্র গদা নিয়ে, সেই বিষ্ণুকে
এখানে ইন্ডিকেট করা হচ্ছে না। এখানে কি করে বলেছে, অল পারভেসিভ, সেই মিনিং এ এখানে বলা হচ্ছে। মানে কি আছে, উইথ মাস্টারি ওভার দ্য সেন্সেস। এখানে গোবি শব্দটা ইউজ করা হয়েছে ফর ইন্দ্রিয়। এটা হচ্ছে দ্যাটস ওয়াই আমরা কৃষ্ণের একটা নাম আছে গোবিন্দ। এই যে গো হচ্ছে ওখানে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কাউ বলা হয়, আর কিংবা ক্যাটেল। সেই ক্যাটেল জুষ্টম, খুব তৃপ্তি করো, আয়ুজহ নট জয়েন্ট, নিষিক্তম ফ্লাডেড। সিক্তম মানে সিঞ্চরণ, যেমন আমরা একটা জল নিয়ে এদিক ওদিকে আমরা রাখি দিই, সেটা হচ্ছে ফ্লাডেড, সেটা পূর্ণ করা। সেটা অ্যান্সারটা এটা লিখেছেন, উইথ মাস্টারি ওভার দ্য সেন্সেস we become unattached to the illusory world. May we follow you, O Agni, to establish ourselves in the state of all pervasiveness. এই যে বিষ্ণু যেটা স্টেট আছে অল পারভেসিভ, সেখানে আমরা আমাদেরকে যেন বসিয়ে রাখি। কিন্তু তোমার গুণটা কি, তুমিও এরকম করেছো, ইউ আর অলসো নট অ্যাটাচড। আয়ুজাহা মানে নট অ্যাটাচড। So not attached to what? To gobihi, with cattle. Cattle মানে আমরা এই গরুর সঙ্গে অ্যাটাচ নেই, এরকম আমরা বুঝতে পারি। সেটা না বুঝি, সেই জন্য আমাকে ইংলিশ কমেন্টেটর এটা বুঝিয়ে দিলেন, as you have got mastery over the senses and you have become unattached to the world. Nishiktam. And then what you do? You give me now to establish ourselves in the state of Vishnu. Vishnu মতো আমরা অল পারভেসিভ যেন হয়। তার মানে আমি বোধটা চলে গিয়ে তুমি বোধটা চলে আসছে ভক্তি মার্গে, সেটাই। এখন তিনি আছেন, আমি একমাত্র আছি, আহম ব্রহ্মাস্মি যেটা বলা হয় না, সেটা আমি একমাত্র আছি, আর কেউ নেই, সেখানে এটা বলা আছে। তারপরে বলা আছে এই লাস্ট ভার্সটা, নাকস্য পৃষ্ঠম অভিসম্বসানো Vaishnavim loka iha madayantam. Nakasya means the highest heaven, supreme swargo. Naka বলে একটা স্বর্গ আছে, স্বর্গের নাম, সেটা হচ্ছে সুপ্রিম। সেই নাকস্য পৃষ্ঠম মানে পিছনে, পৃষ্ঠ বলা হয় না, আমরাও বলি তো পৃষ্ঠ, এটা কূর্ম পৃষ্ঠ বলা হয়, কূর্মের উপরে যেটা পৃষ্ঠ, ওই ব্যাক, সেটা নাকস্য পৃষ্ঠম, সেই উপরে, এটা মিনিং হচ্ছে উপরে, সর্বোপরি, সেই স্বর্গের সর্বোপরি, অন দ্য টপ, আবিহি অল পারভেডিং, সম্বসানহা, এগেইন এভরিওয়্যার, সেটা হচ্ছে মিনিং সম্বসানহা, এভরিওয়্যার প্রেজেন্ট, সম্বসানহা, বৈষ্ণবী অফ বিষ্ণু, বৈষ্ণবী লোক ওয়ার্ল্ড, ইহা হিয়ার, মাদয়ান্তাম, maybe I may be happy to stay in this world on the topmost heaven with full of delight. So English লেখা আছে, Vaishnavi means all pervasive state in feminine form. সেই জন্য বৈষ্ণবী বলা হলো সেই দুর্গাকে, who resides in the topmost heaven, delight us by completing us in this world. সেই ডিলাইটটা সে আমাদের দাও এখানে হোক। তো বাংলাতে কি লেখা আছে নীল? হে ইন্দ্র ধেনুগণ সেবিত এবং অমৃতধারা নিষিক্ত, মানে পুরোটা পড়ছি। হে ইন্দ্র ধেনুগণ সেবিত এবং অমৃতধারা নিষিক্ত মহাভাগ্য লাভের জন্য নিষ্পাপ তোমার ও বিষ্ণুর সেবক হব। স্বর্গের ঊর্ধ্বে নিবাসশীল সমস্ত দেবতা অভীষ্ট ফল প্রদান দ্বারা বিষ্ণু ভক্তি পরায়ণ আমার ভক্তি বৃদ্ধি করুন। এটা ঠিক আছে, তো অনেকগুলি অ্যাডজাস্ট দিয়েছে, তো সেটা থেকে আমাদের ব্র্যাকেট করে নিলে ভালো হতো, কেন এই শব্দগুলি এখানে নেই, এটা বোঝা যাবে। তখন এখানে কি লেখা আছে বেদ মন্ত্রতে, এটা তো দৃষ্ট হয়েছে, এই মন্ত্রগুলি কেউ তো বসে বসে লিখে নেই, এগুলি মন্ত্রগুলি মুনিরা দেখেছেন, সেই জন্য এখানে এক্স্যাক্টলি গ্রামাটিক্যালি আমরা খুঁজে বার করতে পারবো না। তারপরে একটা গায়ত্রী মন্ত্র একটা এসেছে লাস্টে। এই গায়ত্রী মন্ত্রকে দেবী গায়ত্রী বলা হয়। এটা গায়ত্রী হচ্ছে একটা ছন্দ,
যেমন অনুষ্ঠুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ বলে একটা ছন্দ আছে, সেরকম একটা ছন্দ, তার নাম হচ্ছে গায়ত্রী। গায়ত্রী মানে আরেকটা মানে আছে দেবী। সন্ধ্যার সময় যে উপাসনা করে ব্রাহ্মণরা, সেটা গায়ত্রী দেবী বলে একটা আছে। সেটা হচ্ছে ব্রহ্মার স্ত্রী বলা হয় গায়ত্রীকে, সেই গায়ত্রী দেবী আছে। আরেকটা মিনিং হচ্ছে গায়ত্রী মানে যেটা হচ্ছে গায়ত্রীর ছন্দ। সেই ছন্দতে লেখার একটা তো আমরা দেখতে পারি এখানে, এটা গায়ত্রী দেবী গায়ত্রী বলা হয়। কি গায়ত্রী? এটা খুব ফেমাস। এটা ওম কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি তন্নো দুর্গী প্রচোদয়াৎ। কাত্যায়নায়, অফ কাত্যায়না, কাত্যায়নের নের যে এর যেটা শব্দ আছে না, সেটা বিদ্মহে, let us know or let us prostrate, let us provide. Kanyakumari, the maiden virgin, Dhimahi, meditate upon, Tat, that, Naha, as Durgi, difficult to reach, Durgi, Prachodhyat, may enlighten us. এখানে কাত্যায়নী বলে বলার পরে আবার দুর্গা বলার দরকার নেই, সেই জন্য এটা দুর্গী বলা হচ্ছে। দুর্গী মানে ডিফিকাল্ট টু রিচ। এ কাত্যায়নী, তোমার কাছে আসাটা অত সহজ নেই, তুমি তোমাদের উপরে আমরা মেডিটেশন করি, সেটাই বলা হচ্ছে ধীমহি। তো তুমি কি করবে? মে সচ্চে দুর্গী এনলাইটেন আস প্রচোদয়াৎ, আমাদের আবেকন করুক, বুদ্ধিটা আবেকন করুক, এরকম একটা বলা হয়। এই গায়ত্রী মন্ত্রটা, দেবী গায়ত্রী মন্ত্রটা খুবই বিখ্যাত। আর কাত্যায়নী দেবীর, কাত্যায়নী রূপে মায়ের বহু বেশি মন্দির নেই আমাদের দেশে, কোনো কোনো জায়গাতে আছে, এটা খুবই কম জায়গাতে। ওটার মধ্যে প্রসিদ্ধ জায়গাতে যেখানে আছে সেটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন গেলে কাত্যায়নী মন্দির দেখা যাবে। সেটা হচ্ছে একটা শক্তিপীঠ, 55 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, সেখানে কাত্যায়নী বলে। এবার কাত্যায়নীকে একটা স্পেশালি কাত্যায়নী পুজো অর্চনাগুলি শুরু হয়ে গেল উইথ ওয়ান পার্টিকুলার অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, সেটা হচ্ছে বিয়ে। অনেক মেয়েরা কাত্যায়নী ব্রত বলে একটা ব্রত নেয়, সেই ব্রত করার পরে কাত্যায়নী মন্দিরে গিয়ে করবে এরা, তখন মালা টালা দিয়ে পূজা অর্চনা করবে। তখন তাদের ইচ্ছাটা যেটা ছিল সেটা ভালো করে একজন পতি যেটা পায়, সেটা বর পায়, সেই বরটা এসে যায় তারপরে, সেই জন্য পুজো করে। তো আমরা বৃন্দাবনে দেখেছি এরকম অনেক মেয়েরা এসে ওখানে পুজো টুজো দিত। সেই কারণের জন্য সাউথ ইন্ডিয়াতেও দেবী দুর্গা হিসাবে না হলেও এখানে রাজরাজেশ্বরী নামে দেবী প্রচলিত, এখানেও কাত্যায়নী বলে দুর্গাকে ধরা হয়। আর সেই কাত্যায়নীকে এই আনম্যারিড গার্লসরা ওখানে গিয়ে পুজো করে তারপরে দে ওয়ান্ট টু গেট এ গুড বর, সেটা পাওয়ার জন্য এটা প্রচলিত করতো এই কাত্যায়নী। কাত্যায়নী কি করে নাম এলো ওটা আমরা জানি। কাত্যায়ন বলে একজন মুনি ছিলেন, তার মেয়ে বলা হচ্ছে। তা সেই তো কোনো বিয়ে দিয়ে করেনি, ও তো তপস্যাতে ছিল, তার মেয়ে কি করে হলো? কিন্তু মা দুর্গাকে উনি, ডিভাইন মাদার যেটা মা দুর্গা, তাকে উনি নিজের মেয়ের মতো বাৎসল্য ভাবে উনি ভেবেছিলেন বলে এটা কাত্যায়নী বলে তার নামটা এলো। সো কাত্য বলে একটা গোত্র আছে, সে কাত্য গোত্রের এই ঋষিটা এলেন বলে ওনার নাম কাত্যায়ন। সো কাত্য এই গোত্রটা কিন্তু খুব বিশেষ গোত্র। আজকাল এই কাত্য গোত্রটা আমরা শুনতে পাচ্ছি না, অনেক রকম গোত্র আছে, সেই কাত্য গোত্রটা আজকাল পাওয়া যাচ্ছে না, কেন জানি না। এই কাত্য গোত্রের লোকেরা ব্রহ্মবিদ ছিল, তারা ব্রহ্মজ্ঞানী ছিল, সেই জন্য হয়তো সন্ততিটা ওভার হয়ে গেছে, তারপরে কেউ আসেনি সেই গোত্রতে, এটাও হতে পারে লুপ্ত হয়ে গেল। সেই কাত্য গোত্রের জন্মে যে ঋষি, সেই ঋষির নাম কাত্যায়ন। আর উনি যেহেতু মাকে নিজের মেয়ে বলে ভেবেছেন বলে সাধনা করলেন, সেই জন্য কাত্যায়নী বলে দুর্গার নামটা বলো। তো এটা খুব ভালো, এটা গায়ত্রী মন্ত্র। And this is the Gayatri for Mother Durga. So we meditate upon Mother Durga in the form of Katyayani. May she enlighten us or prachodayat, awaken our intellect. Bola hai na, dhimati, dhimahi. So we are meditating. সেটাই গায়ত্রী মন্ত্র। এটা নিয়ে এটা শেষ হলো। ওম শান্তি শান্তি শান্তি।
এখন থ্যাংক ইউ মহারাজ, আজকে আরেক- আপনার অনেক কিন্তু another 10 minutes I have time. If you want, we can discuss something. অভিসন্দা হাত তুলেছে। প্রণাম মহারাজ। আজকে যে ডিসকাশনটা হলো সেইটার ব্যাপারে একটা শ্লোক আপনি বলছিলেন মহারাজ, যেটা দুটো শ্লোকে ওই নৌকার এটা রেফারেন্সটা এসেছে এই এই লেখাটার মধ্যে। আর আমাদের যে আমরা যে স্তোত্রটাকে দুর্গা স্তবরাজ বলি, ওখানে ওখানে মায়ের নামে তো নৌকার কথাটাই আছে না মহারাজ? ওই যে অপারে মহাদুস্তরে অত্যন্তে ঘোরে বিপদ সাগরে মজ্জতাম দেহ ভাজম তমেকা গতির দেবী নিস্তার নৌকা নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। ওইটা ওইখানেও কিন্তু মাকে নৌকা বলা হয়েছে। মানে এইটার কথাটা একটা জিজ্ঞেস করতাম যে কেন এটা মহারাজটা কেন মাকে বারবার বলা হচ্ছে? আচ্ছা, মাকে শুধু না, কৃষ্ণকে নৌকা বলা হচ্ছে। নৌকাটা নিয়ে উনি যাচ্ছেন বলে এই যে গীতার যে ধ্যান মন্ত্র আছে না, সেখানে সেই শ্লোকের মধ্যে আছে কৈবর্তক কেশব বলে লেখা আছে। তো এই যে নৌকা, এটা যখন যখন তুমি বলে দিলে এই যে সংসার সাগর, শুধু আমাকে ভয় দেখালে, আমি সাগর মানে তো ভয় পেয়ে গেছি। আমি এখন সাগরটা তার হবো কি করে, এখানে পার হবো কি করে? আমার তো একটা কিছু দরকার আছে, কিছু কেউ এসে আমাকে নিয়ে যাবে, তো আমি এই ভয়ে আমি মরে যাচ্ছি। সেই রকম যখন এই সাগর সাগর বলে আমাদের ভয় দেখিয়ে দেবে, এই জন্য স্বামীজি বলছেন আমাদের, তুমি সাগর বলে ভয় পাও না। অথচ ওই সাগরটা কিরকম জানো তো? একটা গরু যখন বৃষ্টি পড়েছে একটা মাটির উপরে, সেই গরুর পাটা যখন ঢুকেছে সেই মাটির, সেটা যতটুকু ছোট, সেই রকমই সাগর। যে রামকৃষ্ণ নামটা সেই রকম বলে আরতিতে উনি বলছেন। সেই সেন্টেন্সটা মনে আছে কারো? বলো। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বারি যথায়। গোষ্পদ বারি এতাই, গোষ্পদের মধ্যে যেটা বাড়ি, বাড়ি মানে জল, সেই জলটা থাকে, সেই রকম এই সংসার সাগরটা। সেই কথাটা তুলসীদাস একটা জায়গাতে বলছেন। সেই জন্য সাগর সাগর বলে এটা এটা বিরাট একটা, গীতাতে কৃষ্ণ বলছেন সাগর বলেই বলছেন এটা। সংসার সাগরাত বলছেন, এই সংসার সাগরটা ভীষণ ভয়ঙ্কর, এটাতে কেউ যদি যেতে পারে না, পার করতে পারে না, কিন্তু আমার যারা যারা শরণ নিয়েছে তারাই পার করতে পারবে বলে গীতাতে উনি বলছেন। তো এটা সংসার সাগরটা ওই রকম, এটাতে একটা সাম টাইপ অফ তুমি পার করে দাও আমাকে, এটা আমি বুঝবো কি করে? বেস্ট এক্সাম্পল হচ্ছে এই নৌকাটা। সেই জন্য নৌকা শব্দটা সব দেবতাদের জন্যই আসে। এটা আমি তামিল ভাষাতেও দেখছি, মুরগানকে নৌকা হিসাবে বলা হলো, তারপরে দেবীকে বলা হচ্ছে, শিবকে বলা হচ্ছে। প্রত্যেক দেবতাদের আমাদের দেখবো, আমাদের আসলে এই দেবতাদের কি কাজ? এদের কাজ হচ্ছে আমাদের তারণ করাটাই তো ওদের কাজ, তাই না? আমাদের পার করে নিয়ে যাওয়া, এটাই ওদের কাজ। এই জন্য নৌকাটা বেশ একটা ভালো উপযুক্ত একটা এক্সাম্পল বলে আমি মনে করি। আর মহারাজ আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে ওই তোকায় তনায়ায় যে ওই ওই যে স্তোত্রটা আছে আমাদের আমাদের একটা, আমরা বাংলাতে একটা পড়ি অন্নদামঙ্গল কাব্য, যেটা ভারতচন্দ্রের লেখা। ওইখানে মানে যখন শেষে একজন মাঝিকে মা গিয়ে বলেছেন নদী গঙ্গা পার করে দিতে, তো তিনি পার করেছেন। তখন মাকে যখন চিনেছেন, তখন মায়ের কাছে মা বলেছেন যে প্রার্থনা করতে। তো মাকে শেষে উনি একটাই প্রার্থনা করেছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে আর কোনো প্রার্থনা নেই, শুধু সন্তানরা যাতে ভালো থাকে, সেইটাই মায়ের কাছে প্রার্থনা। আপনি এটা বললেন যে মানে এইটার মানে কি মহারাজ, পুত্র পৌত্রী সন্তান বলতে কি এটা পুরোটাই বোঝানো হচ্ছে? পুরোটাই ধরা যায়, কারেক্ট কারেক্ট। এটা মনের মধ্যে সেটা রাখতো। এটা এখন আমাদের
বাচক যেটা বা বচন যেটা আসে সেটা অনেক সময় আমরা ফুল করতে পারি না। সেটার জন্য একটা বলে না, গুজরাতিদের একটি মহিলা কৃষ্ণের কাছে গিয়ে বলল, সেটা হচ্ছে আমার পৌত্রের যে পৌত্র সেই বাচ্চাটিকে আমি হাতে রেখে তাকে গোল্ডেন প্লেটে খাওয়াতে হবে, বাসমতি রাইস খাওয়াতে হবে, এরকম নাকি পান চাইলো। তার মানে দেখো কত জেনারেশন ও চেয়ে ফেললো, আর সেই যত জেনারেশন দেখবার মতো তার আয়ুষ্টাও চেয়ে নিল। তারপরে গরিব নেই, একটা গোল্ডেন প্রেসারের মধ্যে ভালো করে বাসমতি রাইস খাবে, তার মানে কত ধনী সেটা চাইলো। সেই সবকিছু মিলিয়ে একটা আমরা প্ল্যান করে কি চাইতে পারি? আমরা পারি না। সেই জন্য সে পুত্র বলেই পুত্রীকেও ইনক্লুডেড। আজকাল লতে বয় মিনস গার্ল, ম্যান মিনস উইমেন, লাইক দ্যাট বলে না, ইট ইজ ইনক্লুডেড ইন দ্য ল। সেই রকমই পুত্র পৌত্র বলে আদি বললে, সো অল দ্য নেক্সট ফিউচার জেনারেশনস, অল অফ দেম, এটাই মনে রাখতে হবে। আলপনাদি কিছু বলবেন? হ্যাঁ মহারাজ, আমরা কিছুদিন আগে পিতৃপক্ষ হলো, তাতে আমরা পূর্বপুরুষকে আমরা স্মরণ করলাম। আবার তারপরে দেবী পক্ষ, সেখানে দেখছি মাকে স্মরণ করছি এবং ফিউচার জেনারেশনের জন্য সিকিউরিটি চাইছি মায়ের কাছে। কন্টিনিউয়াস একটা বংশ ধরে। হ্যাঁ, ভেরি গুড অবজারভেশন। এই বংশটা মাঝখানে স্টপ হওয়াটা না, ওটা একটা ওটা ইটস নট এ গুড সাইন অফ দ্য বংশ। বংশটা সবসময় চলতে থাকবে, সেই জন্য এটা বন্ধ হয়ে যায় যদি ধরো কোনো জায়গাতে, তখন ওরা খুব দুঃখ পায়। এটা যেন আমরা কি পাপ করলাম আগের জন্য, কেন বংশটা হলো না, এরকম করে ভাবে আর কি। সেই জন্য এটা আরেকটা আধ্যাত্মিক মিনিং আছে বংশ স্টপ করার, সেটা একটা বিরাট একটা রহস্য, সেটা আজকে দরকার নেই। কিন্তু যাদের বংশটা নেই তারা নিশ্চয়ই তারা মনের মধ্যে একটু খেদ থাকবে, একটু দুঃখ থাকবেই। তারা গিয়ে প্রার্থনা করে বাচ্চা যাওয়ার জন্য। আমি তোমাকে বলেছিলাম না, আমাদের ডক্টর কাপুল ইন পাটনা, ওদের বাচ্চা ছিল না, ওরা সাউথে এসেছিল, তাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে পুজো অর্চনা করা হলো, তারপরে বাচ্চাটিও হলো। সেই জন্য এই বাচ্চা হওয়াটা এটা খুব দরকার আছে, এই বংশটা দীর্ঘ করা দরকার আছে। সেই জন্য ফর মেনি রিজনস অলসো, ফর ইকোনমি, সোশিয়াল, তারপরে সো মেনি রিজনস ইট ইজ রিকোয়ার্ড। কিন্তু তুমি আর অবজারভেশন যেটা ভালো, এই যে সাথে আমরা যেটা তর্পণ করলাম আমাদের পিতৃদের, দেখো আমরা কতজনের আমরা মনে রাখতে পারি। আমার গ্র্যান্ডফাদারের নামটা আমার হয়তো আছে, তার বাবার হয়তো নাম আছে, তারপরে তো নাম নেই। 7 জেনারেশন পিতৃদের আমরা মনে রাখতে পারি কি? আমাদের লেখাও নেই, কোথাও নেই। কোনো ফ্যামিলিতে খুব সুন্দরভাবে লিখে রাখে, সেইগুলো তো আমাদের ওই অভ্যাসটা ছিল না বলে আমরা জানি না, অনেকে জানেই না। গ্র্যান্ডফাদারের নামটাও ভুলে যাচ্ছে আজকাল ছেলেরা, এরকম অবস্থা। তো এই জন্য এটা ইট ইজ ভেরি গুড থিঙ্কিং, দ্যাট যেমন আমরা প্রার্থনা করলাম তাদের শান্তির জন্য, আমাদের পরবর্তীকালের আমাদের বংশজ বলা যাকে বলা হয়, তাদেরও শান্তির জন্য আমাদের প্রার্থনা করতে হবে। এই প্রার্থনার মধ্যে ওটা এসে যাচ্ছে। ইন্দ্রাণী হাত তুলেছে, কিন্তু আপনারা তো টাইম হয়ে গেছে, তাহলে ইন্দ্রাণীর কোয়েশ্চেন দিয়ে শেষ করতে পারেন। প্রণাম মহারাজ। প্রশ্ন নেই মহারাজ, আপনি ছিল যখন যে মাকে নৌকো বলা হচ্ছে, তখন আমি ভাবছিলাম তুলসীদাসের ওই ভজনটার কথা, তখন আপনি বলে দিলেন, সেইটা মনে পড়ে গেল যে উনি বলছেন মে তো পুরাতন কহিয়ে পার করো জাহাজ। ঠাকুরকে সাগর পার করার সেই, আমরা তো এটা কমন মেটাফর মহারাজ, অনেক ভজনে এরকম ভাবে বলা হচ্ছে। জাহাজ মেটাফরটা কমন, কারেক্ট, এটাই বলছিলাম। ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল এটা। মহারাজ, এই যে তৈতরীয় উপনিষদ কি তৈতরীয় আরণ্যকেরই অংশ? আরণ্যকের, কারেক্ট, তৈতরীয় আরণ্যকের, কারেক্ট। আচ্ছা, আর মহানারায়ণ উপনিষদের মধ্যে ঋগ্বেদও আছে, আবার যজুর্বেদেরও পাঠ আছে। আছে, হ্যাঁ, মহানারায়ণ উপনিষদ ইট ইজ এ মিক্সচার বলা হয়, অন্য অন্য জায়গা থেকে ওরা নিয়ে এসেছে, সেই জন্য ওর নামটাই মহানারায়ণ উপনিষদ। ওই মহা শব্দটা অন্য কোনো উপনিষদের নামটা নেই, মহানারায়ণ।
সৌম্যা হাত তুলেছে, তো আপনার টাইমটা দেখে। প্রণাম মহারাজ। নমস্তে। যে আমি ওই দেবী মাহাত্ম্যম অনেকবার পড়েছি, এবার ওর পরে মানে আমার মার্কণ্ডেয় পুরাণ যেটা পড়ার ইচ্ছে হচ্ছে, তো সে বই কোথায় পাবো, মানে কোথায় পেতে পারি? রামকৃষ্ণ মিশনে কি আছে? না, আমাদের মিশনের পাবলিকেশনের মধ্যে কোনো পুরাণ আসলে আর নেই, কিন্তু কোন কোন স্বামীজি স্টোরি হিসাবে যেটা লিখেছে পুরাণ কথাটা সেই রকম আছে। শ্রীমদ্ ভাগবত আমাদের পুরোটা আছে, কিন্তু যে 18টা যে মেইন পুরাণ যেটা মহাপুরাণ সেইগুলি আমরা পাবলিশ করিনি, কিন্তু অনেক বাইরে অনেক লোক পাবলিশ করেছে। তুমি গীতা প্রেসে একবার খোঁজ করতে পারো, তারা ইংরেজিতে অনুবাদ করেছে কিনা মার্কণ্ডেয় পুরাণ, কিংবা বাংলাতে। ওরা এখন সবই ভারতীয় ভাষাতে পাবলিশ করে শুরু করেছে, সেই জন্য বাংলাতে অনেক কিছু টাইটেলস এসেছে, ওটা আমি দেখেছি। গীতাগুলি অলরেডি এসে গেছে, ওই রকম তামিল ভাষাতেও ওই হিন্দিটা ট্রান্সলেট হয়ে এসে গেছে, এরকম থাকতে পারে। আর একটা জায়গায় দেখতে পারো, ওটা সংস্কৃত সাহিত্য পরিষদে আছে। সংস্কৃত সাহিত্য পরিষদে সবকটা পুরাণই অনুবাদ আছে বাংলায়। হ্যাঁ, ওটা কলকাতায় একটা দোকান আছে কলেজ স্ট্রিটে, ওখানে পেয়ে যাবে। ভেরি গুড, ইটস আ গুড আর ইনফরমেশন। অনলাইনও পেয়ে যাবে, সবকটাই বাংলায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মহারাজ, তাহলে আমাদের নেক্সট মান্থের ক্লাসটা কি 7th নভেম্বর হতে পারে? ফার্স্ট থার্সডে। 7th নভেম্বর ফার্স্ট থার্সডে। ও ফার্স্ট থার্সডে হিসাবে ওটা 7th পড়ছে, তাই না? হ্যাঁ। এক সেকেন্ড, আমি জাস্ট দেখে নিচ্ছি সেই দিন কিছু ঝামেলা নেই তো। ওকে, কোনো প্রবলেম নেই। ইয়েস, তাহলে আমাদের আবার ইউজুয়াল টাইম 11 AM সকালবেলাই হবে তো? হ্যাঁ, না তোমাদের সুবিধা মতো, আমি ফ্রি, সেই জন্য তোমাদের সুবিধা মতো। না, আমাদের শুধু আজকের জন্য আপনাকে রিকোয়েস্ট করেছিলাম। আমরা এই আজকের টাইমে যারা এসেছে তারা এই 11টার সময় কি আসতে পারবে দিনের বেলা, যারা ইন্ডিয়াতে থাকে? কিছু কিছু হয়তো কেউ বেশি এসেছেন হয়তো, কিন্তু হ্যাঁ, ওই সময় একটু মুশকিল, 11টার সময়, এই সময়টা বেস্ট মনে হয়। তো চন্দ্রানী কি বলছো? এই সময়টা বেস্ট বলছে সুস্মিতা। না, ঠিক আছে, হতে পারে। মহারাজ, আপনি যেটা বলবেন সেটাই। যে বৃহস্পতিবার বিকেল বেলাটা আসলে অকুপায়েড থাকি, যে জন্য আমাদের জিজ্ঞাসুর ক্লাসটা বৃহস্পতিবার সকালে হয়। সেই জিজ্ঞাসু যে গ্রুপের মেম্বার্সরা আছেন তারা তো বিকেল বেলা অকুপেড থাকে, সেই জন্য ওরা সকালবেলা করে। ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। ঠিক আছে, মর্নিং 11 আর আমাদের টপিকটা কি ওই আবার আমরা বেদান্তে ফিরে যাব? আমি জানি না, আমি তো বুঝতে পারছি না জিজ্ঞাসুর কি ক্লাস নিচ্ছি, কি ক্লাস নিলাম না, আমি বুঝতে পারি না সবকিছু। আপনি তো বলেছেন জিজ্ঞাসুতে আপনি ওপেন রাখতে চান টপিক, সেই জন্য এটা এখন বেদান্ত শুধু আমরা ডিসকাস করছি না পুরাণ করছি না কি করছি বুঝতেই পারছি না। এভরিথিং ইজ মিক্সড হিয়ার, বাট ইটস নাইস। আই এম এনজয়িং দ্য ক্লাসেস সো, and your all participation and questions I am enjoying. কারণ আমাদের মহারাজ এমনি পুরাণ এসব নিয়েও আলোচনা, মানে আমাদের তো এর আগে আপনি দেবী মাহাত্ম্য সম্বন্ধে অনেক কিছু কালীতত্ত্ব এগুলো বলেছেন, আমরা এবার শিব তত্ত্ব শুনতে চাই। তো সেইটা আপনি সেটা আপনার সময় হতো, আবার আমাদের বেদান্তের ব্যাপারগুলো বোঝার আছে তো। তোমার বেদান্তের ওইটা ওই যে 7টা প্রশ্ন ছিল সেটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, ওটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, ইন দ্যাট কেস শিবতত্ত্ব আমরা যেতে পারি, এটা কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট মান্থে আমরা শিবতত্ত্ব শুনতে চাই। ওকে, ওম শান্তি শান্তি। প্রণাম মহারাজ। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।
প্রণাম মহারাজ।